যে বাড়িতে বাসা ছিলাম 3 দিন কীর্তন হচ্ছিল আমার সেখানে, আজ থেকে 5 বছর আগে। সবাই যাচ্ছে কীর্তন শুনতে, কিন্তু ওই মাটি যাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম, মাসিমা আপনি বসে আছেন কেন, যাচ্ছেন না কেন? আপনাকে তো 3 দিন ধরে দরজাতে দেখছি। উনি চোখের জল ফেলছেন। কেন, কি হয়েছে আপনার? বাবা, আমার 2টি ছেলে, একটা ছেলে বাড়িতে দেখতে পাচ্ছ, আর যেটা ছোট না, যেখানে নামযজ্ঞ কীর্তন হচ্ছে সেই জায়গাটা পুরনো দেওয়াল ছিল। আমার ছেলে ওখানে খেলা করছিল, দেওয়াল চাপা পড়ে ওখানে শেষ হয়ে গেছে। ওই যে আমি যে মা, ওইখানটাতে গেলে আমার বুকটা মুচড়ে ওঠে। এখান থেকে শুনি আমি যেতে পারি না। আমি অবাক হয়ে গেলাম। বাড়ির সবাই নতুন জামা কাপড় পরছে, সবাই কীর্তন শুনতে যাচ্ছে, কিন্তু বৃদ্ধা মা ওখানে বসে বসে কখন ছেলে মারা গেছে তার জন্য চিন্তা করছি। বাবা, সংসারে সবাই চলে যায়, সবাই কিন্তু 2-4 দিনের জন্য কাঁদে, মা চিরকালের জন্য কাঁদে। আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে মাকে ভক্তি করুন, মাকে ভালোবাসুন, বৃদ্ধ পিতাকে ভালোবাসুন। বাবাকে যদি ভালোবাসতে পারেন, বৃদ্ধ বাবাকে, বৃদ্ধা মাকে, সংসার দিনের পর দিন ফুলে। আমাদের বিচারটা স্বার্থপরের মতো। আপনি কম বয়সের মেয়ে, বিয়ে হলো ভদ্রলোকের ছেলের সঙ্গে, ভদ্রলোক বয়স্ক মানুষ, যখন বিয়ে হয়ে তুমি নতুন বাড়িতে গেলে, তখন শ্বশুরমশাই কি বললো, আমার লক্ষ্মী এলো গো, আমার মা এলো গো। তাহলে যে আপনাকে মা এলো বলে একটা দান দিলেন, আদর করে কাছে টেনে নিলেন, সে তো তোমার সন্তান। তো তুমি মা হয়ে যদি খেতে না দিলে, তুমি তো কলঙ্কিনী হয়ে গেলে। তোমার মা নামটা তোমার কলঙ্কের জায়গায় ঢুকে গেল। কেমন মা আপনি? কথাগুলো বিচার করবেন আপনারা। সংসার থেকে যখন পুরুষ মানুষ কাজে যায়, স্ত্রী বলে সবজি নাই, আসার সময় হাটে সবজিগুলো নিয়ে এসো। মেয়ে বলে একটা ঘড়ি দেবার কথা ছিল বাবা, আজকে নিয়ে আসবে। ছেলে বলে মোবাইলটা খারাপ হয়ে গেছে, দোকানে দেওয়া আছে বাবা, নিয়ে আসবে। সবাই বলে এনো সে এনো, একজন শুধু বলে মা। কি বলে? সাবধানে যাস আর সময় মতো খেয়ে নিস। পৃথিবীতে কে বলতে পারে আপনি যাকে খেতে দিলেন না সে শুভাকাঙ্ক্ষী হয়ে বসে রইল বাড়ি, তিনি মা। আমি সবার কাছে নিবেদন রাখবো, সংসারে স্ত্রী এবং মা দুজনকে সমান ব্যবহার করুন। স্ত্রীকে যেমন সম্মান দেবেন, মাকে সেরকম দিন। প্রশ্ন করবেন কেন? একজন রক্তের বাণ বই দিয়ে, প্রাণ বিসর্জন দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন নিজের মা বাবা আত্মীয় স্বজনকে ছেড়ে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। দুজন সমান, এদের দুজনকে সমান চোখে দেখুন। আজকে সমাজে কীর্তন শুনে কি লাভ আছে যদি আসল জায়গাটাকে ঠিক রাখতে না পারলেন? এখানে কীর্তন শুনে গেলেন, বাড়িতে গিয়ে বৃদ্ধ শ্বশুরকে আপনি খেতে দিলেন না। কীর্তন শুনে আপনার কি লাভ আছে? আপনার তো বেকার বসলেন। আপনি কি শিখলেন এখানে এসে? আপনার বিবেক তৈরি হলো না, আপনার মনুষ্যত্ব তৈরি হলো না, তবে কীর্তন শুনে কি লাভ আছে? এরই নাম কীর্তন। এখনই আপনারা হাসছিলেন, আনন্দ করছিলেন, কিন্তু ভক্তি এবং প্রেম যদি মানুষকে দেওয়া যায়, মানুষ স্থির হয়ে যায়। আজ আমি কতগুলো প্রেমের কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। বাড়িতে যে মা বড় বড় মাছের পিস রান্না করেছে, সবার পাতে বড় বড় দিয়েছে, শেষে নিজের পাতে একটা ছোট নিয়েছে, এই তো মা। যে তোমাকে সব দিয়ে দিল, নিজে নেবার রাতে কিছু নিল না, এর দিকে তাকান। ছোট থেকে সব করেছে। তুমি যখন মায়ের পেটে ছিলে, কত দেবতার মন্দিরে কেঁদে কেঁদে বলেছে, একটি সন্তানের মা যদি হতে পারি, আমি ধনী হতে চাই না, আমি সন্তানের মা হতে চাই। যার জন্য পৃথিবীর মুখ দেখলে তুমি সেই মানুষটাকে পুজো করো। দুর্গার অষ্টমীর সময় উপবাস করে দুর্গার মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ, নিজের মা খেতে পায় না, বাবা ভালো কাপড় পায় না, আর পুষ্পাঞ্জলি দিতে যাইছো। মা যেন বলতে চাইছে, আসবি না আমার কাছে? কেন? মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজিয়ে। মাটির প্রতিমাটা পুজো করে কি লাভ আছে? ঘরের জীবন্ত দেব দেবী যদি খেতে না পাই, কি দরকার আপনার অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেবার? কি লাভ আপনার? আপনার ভেতরে কি জন্মালো? অসুরত্ব না প্রেম? আপনি আসল জায়গাটায় জীবন্ত দেব দেবীকে পুজো করুন, তবে আপনার জীবন সুন্দর হবে, নাহলে জীবন আপনার বেকার হতে যাবে। এই জায়গাগুলো ধরবেন, আপনাদের কাজে লেগে যাবে। মায়ের গর্ভে একটা সন্তান 10 মাস 10 দিন থাকতে পারে, সেই ছেলে বড় হয়ে যদি কলকাতায় ফ্ল্যাট কেনে, মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কি লাভ শিক্ষার, কি দাম শিক্ষার? তাই মা দেখবেন চিরকালের জন্য কাঁদে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, খুব সুন্দর করে উত্তর দেবেন। দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন।
জোরে বলুন। দেহ, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন, দেহ মারা যায়। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। সংস্কৃত কথা অনেকের অসুবিধা হয়, আমি ভেঙে বুঝিয়ে দিই। মায়েরা যে কাপড়টা পরে এসেছেন, আমি যে কাপড়টা পরেছি, আপনারা যেটা পরেছেন, যখন জীর্ণ হয়ে যাবে ওই কাপড়টা ফেলে আপনি নতুন কাপড় ধারণ করবেন। আত্মা কি করে? পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি যখন মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? আমরা যখন মারা যাব আমাদের আত্মা কোথায় যাবে? পুরোটা শাস্ত্র কথা, কিন্তু মন দিয়ে শুনবেন। আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলল, মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পশুর মতো আচার আচরণ করে, পরের জন্মে তার পশুকুলে জন্ম হয়। মানুষ কুলে জন্মগ্রহণ করে যে মানুষের মতো কর্ম করে, পরের জন্মে সে আবার মানুষ হয়। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে যে মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। কেমন কেমন কেমন? যেমন ধানকে সিদ্ধ করলে মাঠে ছড়ালে ও যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত। জেনে নিন, জেনে নিন আপনারা, মানুষ মারা গেলে স্বর্গে যাবে না নরকে যাবে? ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের জগত আমি বলে একটা বই আছে। আমি পঞ্চানন ভট্টাচার্যের প্রচুর বইপত্র পড়াশোনা করি, তাতে এক জায়গায় দেখেছি তিনি সুন্দর করে বর্ণনা করেছেন, মানুষ মারা গেলে স্বর্গে গেল না নরকে গেল তাকে দেখেই বুঝতে পারবো। বলে কি করে বুঝবেন? যেমন ধরুন মায়েরা, আপনাদের এই হিজলডিহাতে কেউ যদি মারা যায় আপনারা দলে দলে দেখতে যান, গ্রামের বটে বলেন। এবার দেখে যখন এলেন তখন বাড়িতে বলা বলি করেন কি, ও মা এমন মরা দেখি নাই গো, একবারে মনে হচ্ছে বিভৎস মুখ হয়ে গেছে বিকৃত, দিদি আমার 3 দিন ঘুম হবে না, বলা বলি করেন না? জানবেন মৃত্যুর সময় যার মুখ বিকৃত হয়ে যায় তিনি চললেন নরকে। আর আপনারা বলেন না, মৃত্যুর সময় দেখে এলাম লোকটা মরে গেছে গো, যেন মরে নাই, ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনি ভালো কর্ম করুন, আপনার মৃত্যুর সময় আপনি ঘুমাবেন। আপনি খারাপ কর্ম করবেন, আপনার মুখ বিকৃত হয়ে যাবে। এ প্রমাণ দিচ্ছে শাস্ত্র। আবার বলছে কি করে বুঝবেন আপনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছেন? ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বললেন, এই গ্রাম থেকে যখন মাচাতে করে আপনাকে নিয়ে যাবে, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে, তখন কি করবে বলুন তো? তখন কোনো লোক বলবে, আহ লোকটা খুব কৃষ্ণ ভক্ত ছিল গো, ভালো মানুষ ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে, বেটা খুব বদমাইশ লোক ছিল, সমাজটাকে নষ্ট করছিল, গেল ভালো হয়েছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর কি দেখলে? গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা কি বলছে দেখুন, আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। 9টা ছিদ্র কোথায় কোথায়? 2টো কানের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, মুখের ছিদ্র 7টা, নিচের দিকে উপাস্থ এবং পায়ু 2টো ছিদ্র। এইবার বলছে এই 7টা ছিদ্র দিয়ে যদি প্রাণ বেরোয় আপনি স্বর্গে গেলেন, আর নিচের 2টো ছিদ্র দিয়ে যদি প্রাণ বেরোয় তাহলে আপনি নরকে গেলেন। কি করে বুঝবেন? আপনার মুখ দিয়ে প্রাণ বেরোলো, কোনো মানুষ হাঁ করে মরেছে, বুঝবেন মুখ দিয়ে প্রাণ গেল। কোনো মানুষ ভেলে আছে, মানে তাকিয়ে আছে, ওর মুখ চোখ দিয়ে প্রাণ গেল। কোনো মানুষের কানগুলো দেখবেন, কানগুলো দেখবেন বড় হয়ে যায় মৃত্যুর সময়, ওর কান দিয়ে বেরিয়েছে। মুখটা হাঁ হয়, নাকগুলো ফুলে যায়, নাক দিয়ে বেরিয়েছে। পেছন দিয়ে বেরোলো কি করে বুঝবেন? মৃত্যুর সময় দেখবেন প্রস্রাব করে দেয় কিংবা পায়খানা করে দেয়, উনি নরকে চলে যায়, ওনার নিম্ন গতি হয়, এই দিকে গেলে ঊর্ধ্ব গতি হয়। অনেক সময় দেখবেন কেউ মরবে আর চমকে চমকে ওঠে, ভয় খেয়ে খেয়ে। বাড়ির লোক বলে, কি হলো কি হলো? তন্দ্রাচ্ছন্ন হয়ে বলে, কে যেন আমায় ভয় খাওয়াচ্ছে। আসলে তা নয়, এত পাপ করেছে, যমরাজ বলছে আর তোকে দেরি করবো না, এবার তোকে নিয়ে যাবো। ওই জন্য মৃত্যুর সময় যারা চমকে চমকে ওঠে, ভয় খেয়ে খেয়ে ওঠে, জানবেন তাদের অধোগতি হচ্ছে। এই জন্যে শাস্ত্র অনুযায়ী যদি আমরা জীবন চলতে পারি আমাদের জীবন সুন্দর হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের কাছে নিবেদন, গত পরশু তারিখে যেখানে গাইছিলাম একজন ভক্ত আমাকে এসে বললেন, প্রদীপ বাবু আমার চিন্তা নেই। বললাম কেন? আমার ছেলের জন্য আমি 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে দিয়েছি, আমি মরে গেলেও ক্ষতি নাই, ওকে আর রোজগার করতে হবে না, বসে বসে খাবে। আমি শুধু একটাই প্রশ্ন করে গেলাম, আচ্ছা কি এরোপ্লেনের শব্দ নাকি কি শব্দ? কিসের? আচ্ছা ওকে একটু বন্ধ করতে বলুন, কীর্তন চলাকালীন ডিস্টার্ব হচ্ছে। ও শেষে সবাই আছে, তুলে দেবে, চিন্তা নেই। হরে কৃষ্ণ দিয়ে দেখান, যে যেখানে আছেন। জিজ্ঞেস করলো, প্রদীপ বাবু
আমার ছেলের জন্য আপনারা বিচার করবেন, কিন্তু আমার ছেলের জন্য 1 কোটি টাকা রেখেছি, চিন্তা নেই, বসে বসে খাবে। আমি জিজ্ঞেস করলাম, ছেলেটার জন্য কোটি টাকা রাখলেন, কিন্তু ছেলেটা কেমন তৈরি করে গেলেন ওটা আগে ভাববেন। আপনি কোটি টাকা রাখলেন, তারপর ছেলে যদি মদ খেয়ে খারাপ খারাপ কাজ করে টাকা নষ্ট করে দেয়, আপনার মৃত্যুর পর কোনো কাজ করে না, তবে ওই রকম ছেলের কোনো দাম লাগবে না। আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা, বাচ্চা ছেলেকে মানুষ করতে গেলে একটু মাথায় রাখবেন। বাচ্চাকে পড়াবেন বইয়ে, অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে, হস হইতে ইঁদুচ্ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে ঈগল পাখি পাছে ধরে। ওর সঙ্গে পড়াবেন কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তনতে নিতা, গয়ে গৌর, বরকির জয় জগন্নাথ। আমরা এখন কীর্তন করতে যাই বাড়ি বাড়ি, বাচ্চা ছেলেগুলোকে মা বাবা কোলে নিয়ে বলে, প্রদীপ বাবু দেখবেন, বাবা একবার হরি বল বলে দাও তো। এইটুকু বাচ্চা হরি বল, এটা শেখাতে হয় আপনাদেরকে না। যারা ঠাকুমা আছেন তারা শেখাবেন, জয় নিতাই বলে দাও, জয় নিতাই, জয় নিতাই। আসলে যেমন শেখাবেন সেরকম হবে। রামকৃষ্ণ দেব বলেছেন, বাচ্চার মনটা হচ্ছে কচি বাঁশের মতো, যেমন বাঁকাবেন সেরকম বাঁকবে। বাঁশ মোটা হয়ে গেলে আর বাঁকবে না। ছেলেকে ছোট থেকে শিক্ষা দেবেন, ছেলে বসের হবে, কিন্তু যখন 20 বছর পেরিয়ে যাবে তখন শিক্ষা দিলে এক কানে বের করবে, এক কানে ঢুকিয়ে নেবে। ওই জন্য বলে রাখি, আবার চাণক্য পণ্ডিত বলেছেন, বাচ্চাকে মানুষ করতে গেলে 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 বছর পর্যন্ত যারা ছেলে মেয়ে আছে একবারে লাল চোখে, শাসনের চোখে রাখবেন। কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, মা বাবা একবারে বন্ধুর মতো ভালোবাসবেন, বন্ধুর মতো হয়ে যাবেন, নইলে কিন্তু ছেলে মেয়ে বিগড়ে যাবে যদি বন্ধুত্ব সম্পর্ক না করতে পারেন। যখনই আপনার ছেলে বয়স 16 পেরিয়ে গেল, আপনি চিন্তা করবেন আমার বন্ধু হয়ে গেল, সবকিছু শেয়ার করব, নইলে ছেলে গোপনে খারাপ কাজ করে ফেলবে। আপনাদের কাছে নিবেদন রইল, আমাদের সমাজের ছেলে কেমন তৈরি হচ্ছে একটু বলে দিই, আপনারা শুনে রাখুন। দুর্গা পুজোর সময় মা দুর্গা যখন আসে 4 দিনের জন্যে, তখন আমরা কি করি? আনন্দ করি না দুঃখ করি? জোরে বলুন, জোরে বলুন। আনন্দ করি। আচ্ছা, মা বিজয়া দশমীতে যখন গেলেন তখন আমরা দুঃখ করি না আনন্দ করি? জোরে বলুন, দুঃখ করি। কিন্তু আমাদের ছেলে মেয়েরা একটু এদিক ওদিক খেয়ে এমন জোরে ডিজে বাজায়, মা দুর্গা কৈলাস পর্বতে গিয়ে বলে, এবছর তো গেলাম, আর বছর আসবে আবার চান্স নাই। বলে কেন? ওদের তো হাটের দোষ হবে, আমারও হাটের দোষ করে ছাড়বে। এই জন্যে বলে রাখি, আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, খুব ধীরে, আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার কি, যে কোনো ছেলে যদি মদ খেয়ে নাচে না দুর্গাপুজোতে, আমি একজন বাবাকে জিজ্ঞেস করছি, আপনার ছেলেগুলো কি করছে? তখন বলছে, 4 দিন আনন্দ করবে না। কেমন বাবা দেখুন, 4 দিন, সারা বছর তো কাজই করছে, 4 দিন খাবে না, আনন্দ, কিচ্ছু বলবো না, যা খুঁজ তাই করবে। যেমন তার বাপ সেরকম তার বাচ্চা। এই বাচ্চাগুলো দূষিত না সুস্থ আপনারা বিচার করুন। আমি দেখে নিয়েছি, এক জায়গায়, এক ছোট্ট জায়গায় পড়ছিলাম যে মা দুর্গা বিসর্জন হচ্ছে, মা দুর্গার চালিটা যখনই জলের মধ্যে ফেলছে, একজন বাচ্চা ছেলে, মানে 15-20 বছর বয়স, সেই ছেলেটা নাচতে নাচতে মায়ের সঙ্গে চালিতেই ঢাকা পড়ে গেছে। জলের ভেতর বলছে, মা বাঁচা, মা বাঁচা, মা বাঁচা। মা তখন পারে উঠে বলছে, কেউ কোথাও নেই, আমার নাচ দেখ আমি কেমন নাচছি। তখন ছেলে বলছে, মা আমি ডুবছি আর তুমি নাচতে শুরু করেছো? বলছে, খোকা আমি যখন ডুবছিলাম তখন তুমিও তো নাচছিলে, ওই জন্য আমিও নাচতে শুরু করেছি। ওই জন্য আপনি যদি কাউকে ডোবাবার সময় নাচেন, আপনি ডুববেন, তখন ভগবানও আপনার জন্য নাচবে। যেমন জায়গা সেরকম কাজ করতে হয়, নইলে কিন্তু ঠকতে হয় বাবা। আপনার দান করবেন, এইদিকে তাকাবেন, আস্তে। দান করলে যে নেয় তার হাতটা নিচে থাকে না উপর থেকে? জোরে বলবেন, কিন্তু জোরে বলুন, নিচে থাকে না উপরে থাকে? যে আস্তে তত্ত্বগুলো শুনবেন, যে দেয় তার হাতটা কোথায় থাকে? ওপরে। আর যে নেয় তার হাতটা উত্তর দেবেন। নদীর জল বইতে জানে, গোবিন্দ সেবায় লাগে। ইন্দিরার জল বইতে জানে না, গোবিন্দ সেবায় লাগে। যে টাকাটা রোজগার করলেন, গোবিন্দের সেবায় লাগাতে পারলেন না, আপনার টাকার দাম রইল না। জমিয়ে দিলেন, ও টাকার দাম রইল না, কিন্তু গোবিন্দ সেবায় লাগালে দাম রইল। যেমন আপনাদের বলে দিই আস্তে, আপনাদের এই বাঁকুড়া জেলায় কীর্তন হচ্ছে, আমাদের বীরভূম পাশেই ঝাড়খণ্ড আছে, তো আমাদের ওখানে নিয়ম হচ্ছে, এরকম হরিবাসর হলে না, একজন বৈষ্ণব একটা থালা নেবে, একটা প্রদীপ নেবে, আস্তে, থালা নেবে, একটা প্রদীপ নেবে, নিয়ে একটা তিলক নেবে। এবার আপনারা সবাই কীর্তন শুনছেন, বসে এরকম করজোরে বসে আছেন, সবাইকে একটা করে তিলক দিচ্ছে, আর কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 2 টাকা, 4 টাকা দিচ্ছে। তো দেখছি সবাই টাকা দিচ্ছে, একজন কোটি টাকা, আস্তে আস্তে, একজন কোটি টাকাওয়ালা লোক সামনে বসে আছে, একটা ধুতি পাঞ্জাবি পরে, সবাই টাকা দিচ্ছে, ও বেটা দিচ্ছে না। ও কি করছে দেখুন, আমার দিকে তাকান, ও টাকাটা বের করছে না, খালি এইরকম 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 এইরকম। তো আমি খালি লক্ষ্য করছি কীর্তন করতে করতে, এইরকম এরকম করছে কেন? আসলে তা নয়, ছোটটা দেবো না বড়টা দেবো বাছাবাছি চলছে।
মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার কয়েনটা দেবো? ভগবান বলছে তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, তোর পকেটে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দেবো না, নার্সিং হোম আর ঘর করে বেড়াবি, তখন বুঝবি মজা। লক্ষ্য করবেন, আপনারা কিছু মনে করবেন না, কাউকে কিন্তু আমি অবজ্ঞা করি নাই। আস্তে আস্তে বাবা, কাউকে কিন্তু কারো করে লক্ষ্য করে বলি নাই। দেখবেন কোটি টাকার বাড়ি বানাই, কোটি টাকার বাড়ি বানাই, বলছে কোটি টাকার, ইনি একটু কষ্ট পান আর কি, বয়স হয়েছে তো। শুনুন, ব্রাহ্মণ ঠাকুরকে কি দেয়? কোটি টাকার বাড়ি তৈরি করে নিয়ে দেখবেন সবাইকে সব কিছু দিল, 2000 10,000 লোক খাওয়ালো পেট ভরি। যখন ব্রাহ্মণকে দিচ্ছে তখন কি বলছে বলুন তো? ব্রাহ্মণকে কি দিচ্ছে? একটা 15 টাকার গামছা আর 51 টাকা হাতে দিয়ে বলছে, ঠাকুর মশাই এইবারের মতো এইটুকু মেনে নেন, এইবারের মতো মেনে নেন। আপনার দিদি করে না? করে। এই কোটি, আসতে কোটি টাকার বাড়ি করলো আর ঠাকুর মশাইকে দিচ্ছে কত? 15 টাকার গামছা আর 51 টাকা, এইবারের মতো। এখন লক্ষ্য করুন, আস্তে আস্তে ব্রাহ্মণ খুলেও দেখছে না কত টাকা আছে। ব্রাহ্মণও কত চালাক দেখুন, ও কি বলছে দেখুন, তুই, আমি খুলে দেখবো না কত দিলি, তুই শুধু বলে দে আমার দেবার ক্ষমতা নাই। ও কি করে বলবে 1 কোটি টাকা বাড়ি করেছে আর দেবার ক্ষমতা নাই? ব্রাহ্মণ কত চালাক দেখুন, বলছে তুই শুধু একবার বল যে তোর দেবার ক্ষমতা নাই, আমি তোকে ছেড়ে দেবো, মুক্তি দিয়ে দেবো। কিছুক্ষণ পরে বলছে, কিছু মনে করবেন না, গরিব মানুষ, এবারের মতো এইটুকু মেনে নিন। তোর যখন দেবার ক্ষমতা নাই তখন যা, আমি মেনেই নিলাম। ব্রাহ্মণ ঠাকুর ঘর চলে গেল। 3 দিন পরে ছেলের গলাতে কফ জমে গেল। এ নার্সিংহোম, ও নার্সিংহোম করে 50,000 টাকা চলে গেল। ব্রাহ্মণকে কত দিল? 15 টাকার 51 টাকা কত হয় এবারে হিসাব করে দেখুন। আপনাদের কাছে নিবেদন রইল, এইটাই আমাদের ভুল। আসল মন্ত্র দিয়ে ব্রাহ্মণ প্রতিষ্ঠা করলো, যাকে ডাকলেন বলে আপনি গৃহে প্রবেশ করলেন, তাকে আনন্দ দিতে হয়, সে দুহাত তুলে আশীর্বাদ করে দেয়। মন তার খারাপ করলে আপনি এত বড় যজ্ঞ করলেন, গোটালে ভুল করলেন। ওই ব্রাহ্মণ ঠাকুরকে আপনি দান করুন। কেন? উনি কষ্ট করে আপনার দরজাতে এসেছেন, সুন্দর সুন্দর মন্ত্রপুত করে আপনার বাড়িটাকে পবিত্র করছে, ওনার দিকে আপনাকে তাকাতে হবে। উনি যেন খুশিতে বাড়ি যান, এত দিচ্ছেন লোককে, ওনাকে দেন আনন্দ ভরে, উনি আরো দুহাত ভরে আশীর্বাদ করে। আর যদি না দেন তাহলে ছেলের গলায় কফ জমতে শুরু করে দেবে। এবার আপনার বিচার করুন কি করবেন। এইবার লক্ষ্য করুন মায়েরা, দানের কথা যখন বললাম তখন ছোট করে আপনাদের বলি, দান করবেন কাকে? ভিখারি এসে বলল, মা 4 দিন খাই নাই, চাল দাও। চাল দিলেন, মদ খেয়ে নিল। কোন বৈষ্ণব এলো, মা ভিক্ষা দাও, আপনি ভিক্ষা দিলেন। বাড়িতে গিয়ে 3টে ইট পেতে একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার সংসারের যেন মঙ্গল হয়ে যায়। এই জন্য কাকে দেবেন? আস্তে, কাকে দেবেন? বৈষ্ণবকে দেবেন। ভালো জায়গায় দান করবেন, সৎ পাত্র। আমাকে বলে, প্রদীপ বাবু বহু জায়গায় কীর্তন করতে যাচ্ছেন, একটু আমার সৎ পাত্র আছে, একটু ভালো মেয়ে দেখবেন তো। আমি জিজ্ঞেস করি, আচ্ছা দাদা সৎ পাত্র মানে বুঝলাম না। বলছে 40,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক, ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন। পাকা 2 নম্বর। তাহলে সৎ পাত্র হলো না অসৎ পাত্র হলো? সৎ পাত্র। আবার দেখবেন আমরা ছেলে মেয়ের বিয়ে দিই, কি লিখি? শুভ বিবাহ। দেখুন বিচার করে, শুভ বিবাহ লিখি। আচ্ছা বিবাহটা শুভ? যে বিবাহে 25টা পাখি কাটা হয় আর 4টা ছাগল কাটা হয়, ওটা বিবাহটা শুভ হয়? রক্ত ঘেটে, না না, হাসলে হবে না, বিবাহ শুভ হয়। এদিকে মেয়ের যখন বিয়ের দিনে আঙুল কেটে গেল তখন বকাবকি করেন, ভালো দিনে আঙুল কাটলি, অশুভ করে দিলি। কিন্তু তোর বিয়েতে যে 4টা ছাগল কাটলাম, এত রক্ত ঘাটলাম, এদিকে কোনো, আমরা কত ভুল করি দেখুন। এই ভুলগুলোকে ঠিক করে নিতে হবে, তবে সমাজ ঠিক থাকবে। জেনে নিন আপনারা, বৈষ্ণবকে দান করবেন, মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন। 7 দিন আগে বৈষ্ণবকে সেবা করান। বৈষ্ণব সেবা করার পর যদি খাবারে লবণও হয়ে যায়, জিজ্ঞেস করবেন, বাবা খাবার কেমন হলো? উনি বলবেন, খাবার বলতে নেই মা, প্রসাদ দারুণ হয়েছে, অমৃত হয়েছে। আশীর্বাদ দিলাম তোর মেয়ের বিয়েতে, তোর মেয়ের স্মৃতির সিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায়। কিন্তু যে ভগবানকে দেয় নাই, লাল গাড়িতে 4 চাকা গাড়িতে চেপে এলে খেতে এলো, 2000 টাকার প্রেজেন্টেশন দিল, খেয়ে যখন বাড়ি যাচ্ছে জিজ্ঞেস করছে, দাদা কেমন খেলেন? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল। খেলো কিন্তু বদনাম করে গেল। 2000 টাকার প্রেজেন্টেশন দিল, ওটা 2-5 মাস ভালো রইল, তারপর নিতাই গৌর হরিবল হয়ে গেল। আর বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিল, ওটা আপনার মেয়ের জীবনে নিতাই গৌর হরিবল বলে সারা জীবন। এই জায়গাগুলো ধরতে হবে। আমরা কত ভুল করি দেখুন। আর একটা জায়গার কথা ভাবুন তো, যে জায়গায় গেলে এটা দেখা যায়, যে জায়গায় গেলে দেখা যায়, কোথায় বলুন তো? রেডি করেছো? কোথায় গেলে আপনারা বলবেন, কিন্তু কোথায় গেলে? আচ্ছা এইটা দেখবেন, এক জায়গাতে গিয়ে কি বলা হয় দেখুন, হাতে যাহা বলিব
জোরে জোরে জোরে। যাহা বলিব যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য ছাড়া সত্য ছাড়া মিথ্যা মিথ্যা বলিব বলিব না। দেখছেন কত চালাক। জোরে বলতে হবে, মিথ্যা বলিব না। মিথ্যা বলিব। অনেকবার গেছে তো, দেখেছেন কেমন চালাক পাটি, কিন্তু না বলছে আর কি। আচ্ছা, এটা কোথায় বলা হয় বলুন তো, জোরে বলুন। বাবারে, দেখছি আপনাদের সবার যাওয়া আছে নাকি, মাঝে মাঝে যান বোধ হয়। আচ্ছা 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 আচ্ছা, এই লাল কাপড়টার ভেতরে কি থাকে বলুন তো? ওটাও খুলে দেব না, ওটাও খুলে দেখেছেন? এক জায়গাতে বললাম, বলুন তো দাদা, লাল কাপড়টার ভেতরে কিছু থাকে, কি থাকে? তখন বুঝছেন যন্ত্র টন্ত্রটা কিছু হবে বোধ হয়, মানে উনি জানেনই না। তবে বলে রাখি, দান দেবেন কিন্তু নাম দেবেন না, একথা মাথায় রাখবেন। যে দান দিয়ে অহংকার করে বলে আমি দিয়েছিলাম, অহংকার জন্মায়। ভগবানের খাতায় দেবেন, নাম দেবেন না। আমার বাড়ি হচ্ছে বীরভূম, যদি তারাপীঠ যান, একচক্রগ্রাম নিতাই ধাম, যদি ওখানে যান কোনদিন বেড়াতে, বিরাট মন্দির তৈরি হয়ে গেছে, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। ওই মন্দিরে আমরা একবার গান করতে গেছিলাম পাশের গ্রামে, তো জিজ্ঞেস করছিলাম ট্রাকে যারা মাল নিয়ে এসছে ড্রাইভারকে, বললাম ভাই এত ইট এত পাথর কে দেয়? উনি নেমে বললেন, ড্রাইভার নেমে বললেন, বাবু বলেছে কারো কাছে নাম বলবি না, নাম বললে অহংকার জন্মাবে, ভগবানের খাতায় নাম দিলে আমার প্রেম ভক্তি জন্মাবে। যখনই নাম দেবেন তখন অহংকার জন্মাবে, আর প্রেম জন্মাবে কখন? যখন আপনি নাম দেবেন না। আবার আমাদের গ্রামে একটা দুর্গা মন্দির হচ্ছে নতুন, ওখানে একটা ছেলে ফ্যান দিয়েছে, তার মায়ের নাম রাজুবালা সরকার, মায়ের নামে ফ্যানটা দিয়েছে, ফ্যানের নিচে রাজুবালা সরকার লেখা আছে, ফ্যানও ঘুরছে রাজুবালা সরকারও ঘুরছে। শেষে একদিন ছেলে স্বপ্ন দেখছে, মা তুমি কেমন আছো? বলে ভালো নাই। ছেলেকে মা বলছে তুই কেমন আছিস? বলছে আমি একবারে ভালো নাই। মা তুমি কেন ভালো নাই? বলছে যেদিন থেকে ফ্যানটা দিয়েছিস সেদিন থেকে ঘুর 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 ঘুর। আজকে যে গানটি হচ্ছে, সেই গানটি কি উপলক্ষে হচ্ছে জোরে বলুন, জোরে বলুন। সরস্বতী পূজা। যখন সরস্বতী পুজো বলছে তখন দু একজন বলছে হা, কি ভোগ না, 2-4 জন বলছে সরস্বতী পূজা, হ্যাঁ কি ভক্তি ভরে বলছে। আচ্ছা, লক্ষ্মী পূজার দিনে রাত্রিতে আপনারা কি বলেন? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, ও আলো করে। আচ্ছা আচ্ছা, আমার মাথায় ছিল না। আচ্ছা, আগে গেল দুর্গা পূজা, এখন যাচ্ছে লক্ষ্মী পূজা। তত্ত্বগুলো একটু বলে দিই আপনাদের। যে উপলক্ষে গান, দান তো দিয়ে দিচ্ছে, 3 হাত ভূমি স্পর্শ করবে না, শপথ করে নিল, এইটুকু পর্যন্ত আপনারা গেলেন। এরপর কি ঘটনা ঘটবে আপনারা দেখতে পাবেন। আসলে মায়েরা, দুর্গা পূজা গেল, তারপর আবার লক্ষ্মী এলো। তো দুর্গার আরেক নাম কি বলতে পারবেন কেউ? দুর্গতি, দুর্গাতি, দুর্গতি জোরে বলুন। নাসিনী, দুর্গতি নাসিনী। তো আমি ষষ্ঠীর দিনে গান গাইছিলাম বর্ধমান জেলায়। তো একজন আমাকে এসে প্রশ্ন করলো, আচ্ছা প্রদীপ বাবু, দুর্গা দুর্গতি নাসিনী একা আসবে, লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক এরা আসে কেন? এদের আসার কি দরকার আছে? উনি বললেন, উত্তরটা কিরকম দেখুন আমার। আমি জিজ্ঞেস করলাম আপনার বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। ছেলে মেয়ে হয়েছে? বলে হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, আপনার স্ত্রী বাপের বাড়ি যায়? বলছে হ্যাঁ যায়। ছেলে মেয়েগুলোকে আপনার কাছে রেখে যায় না সঙ্গে নিয়ে যায়? সঙ্গে সঙ্গে বলছে তা একটা কথা বটে, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, উনি বললেন তাহলে গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী এদের আসার কারণটা কি আপনারা জেনে নিন। এতদিন কীর্তন শুনছেন, আসল জায়গাগুলোই বাদ গিয়েছে। আপনার দুর্গা মন্দিরে দুর্গা পুজো দেখতে গেছেন, তত্ত্বটাই ঘাটেননি। আসল ঘটনা কি দেখুন। দুর্গা হলো দুর্গতি নাশিনী। একটা সংসারের দুর্গতি নাশ করতে গেলে 4টা জিনিস দরকার: শুভ বুদ্ধি, শুভ বুদ্ধি, ধন, বিদ্যা আর যোদ্ধা, মানে অন্যায় প্রতিবাদ করা। তোমার কিছু কেড়ে নিলে তুমি প্রতিবাদ করতে পারো, সেই ক্ষমতা। দেখুন তো, শুভ বুদ্ধির উদয় কে দিচ্ছে? গণেশ। আচ্ছা, ধন কে দিচ্ছে? লক্ষ্মী। আচ্ছা, বিদ্যা কে দিচ্ছে? মা সরস্বতী। যোদ্ধা মানে অন্যায় প্রতিবাদ করছে কে? কার্তিক। তাহলে প্রত্যেকটা দেশে এই 4টে জিনিস দরকার দুর্গতি নাশ করতে গেলে। প্রত্যেকটি সংসারে বুদ্ধিমান লোকের দরকার। 200 টাকার জামাতে হবে, রোজগার ভালো নাই, সেদিন 500 টাকা কেনে, তাহলে নিতাই গৌর হরিবল হয়ে যাবে, পথে ভিখারি হতে হবে। আপনার যা আছে, আমার দাদু আমাকে বলতেন, টাকা রোজগার করতে সবাই জানে, খরচ করতে সবাই জানে না। দেখবেন একজন
ফ্যানওয়ালা সেও রোজগার করে, কিন্তু খরচ করতে জানা দরকার, কিভাবে খরচ করবে। মহাপ্রভু খরচটা শিখিয়ে দিয়ে গেছে। বলছে 100 টাকা রোজগার করলে 60 টাকা সংসারের জন্য লাগাবে। মহাপ্রভুর কথা যে 100 টাকা রোজগার করলে 60 টাকা সংসারের জন্য লাগাবে, 20 টাকা ভবিষ্যতের জন্য রাখবে, আর 20 টাকা বিভিন্ন জায়গা ভ্রমণ করার জন্য, পরিভ্রমণ করার জন্য রাখবে। প্রত্যেকদিন 100 টাকা রোজগার করলে 60 টাকা, প্রতি 100 টাকাতে ধরুন 500 টাকা 1000 টাকা করে, প্রতি 100 টাকাতে যদি কেউ 60 টাকা করে রেখে দেয়, আর 20 টাকা করে মানে বিভিন্ন ভ্রমণ, যেমন আপনার গয়া, কাশী, বৃন্দাবন, নবদ্বীপ যাওয়ার জন্য এটা রেখে দিলেন, আর 20 টাকা ব্যাংকে রাখলেন। যারা বৈষ্ণব, যারা সাধু, তারা যদি ব্যাংকে টাকা জমা দেয় এটা কেমন লাগে, কিন্তু যারা সংসারী মানুষ, মহাপ্রভু বলেছেন এদের কিন্তু জমা দিতে হবে, নইলে ভবিষ্যৎ ঠিক থাকবে না। এগুলো মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। এই হিসাবে যদি আমরা ব্যালেন্সটা ঠিক রাখতে পারি, আমাদের জীবন সুন্দর হবে। কিন্তু অনেকে 100 টাকা পায় আর 120 টাকা খরচ করে, মানে 20 টাকা ধার করে আনে, এরকম গন্ডগোল হয় আর কি। সেই জন্য খরচ করতে সবাই জানে না, রোজগার করতে সবাই জানে। সুন্দর কথা বলেছেন তিনি। তো দেখুন, গণেশের বাহনকে, জোরে বলুন, ইঁদুর। আচ্ছা, আপনাদের এখানে ইঁদুর, গণেশের বাহন সব জায়গাতে আছে। দেখবেন ইঁদুরটাকে গণেশ পা দিয়ে চেপে থাকে। কেন? ইঁদুর ভালো কাজ করে না খারাপ কাজ করে? জোরে বলুন। ভালো কাজ করে। যেমন আপনার জামা কেটে দিলে আবার নতুন হবার চান্স থাকে, ভালো হয় না? ধানের বস্তাটা কেটে দেয়, লেপ বিছানা কেটে দেয়, তাহলে ইঁদুর ভালো কাজ করে না? এখানে গণেশজি সুন্দর শিক্ষা দিলেন যে এ ইঁদুরের মতো বুদ্ধি, মানে আমাদের দুটো বুদ্ধি, একটা কুবুদ্ধি একটা সুবুদ্ধি। ইঁদুরের মতো হইও না, কুবুদ্ধি করো না, সুবুদ্ধি করো। কুবুদ্ধিটাকে আমার মতো চেপে রাখো। ওই জন্য যুক্তি ঠিক আছে না ভুল আছে? চেপে রাখো। এইবার দেখুন মা লক্ষ্মীর বাহনকে, জোরে বলুন, পেঁচা। আচ্ছা, পেঁচা কখন বেরোয়, রাত্রিবেলায় না দিনের বেলায়? আচ্ছা, কেউ বলতে পারবেন যে দিনের বেলায় পেঁচা বেরোয় না কেন? চোখে দেখতে পায় না, চুপচাপ থাকে, রাত্রি হলেই বেরোয়। এখানে তত্ত্ব কি হলো? কিছু মনে করবেন না, বড় বড় শহরে দেখবেন কিছু ব্যবসায়ী আছে, সারাদিন মন দিয়ে পয়সা রোজগার করে, একবারে পেঁচার মতো চুপচাপ ঘর থেকে বেরোয় না, ব্যবসা করছে, টাকা রোজগার করছে, কিন্তু রাত্রি হলেই 5 স্টার হোটেলে নিতাই গৌর হরিবোল করে দেয়। তার মানে মা বলতে চাইছে, কৃপা করে সারাদিন ধন দিলাম, রাত্রিবেলায় পেঁচার মতো করিস না, লক্ষ্মী ছাড়া হবি তুই। শিক্ষা দিয়ে দিয়েছে। এইবার লক্ষ্য করুন, তৃতীয় লক্ষ্য হচ্ছে যে সরস্বতীর বাহনকে, জোরে বলুন, পাতিহাঁস না রাজহাঁস? রাজহাঁস। আচ্ছা, রাজহাঁসটা কেন দিল? আসলে বলতে চাইলো বুদ্ধিমান ব্যক্তি যারা হয়, রাজহাঁস যেমন দুধ আর জলটা একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। বুদ্ধিমতী বা বুদ্ধিমান ব্যক্তি যারা হয়, তারা আসলটা গ্রহণ করে আর নকলটাকে এক পাশে রেখে দেয়। আপনার সংসারে আসল সার কি? এই যে বলে না, সংসার করেছি, সং মানে সাজা, সার মানে কৃষ্ণচরণ। মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, এর মধ্যে সার কি? ভগবান শ্রীকৃষ্ণের চরণ। যে সার ভেবেছে সংসারে কৃষ্ণচরণ, মা সরস্বতী শিক্ষা দিলেন। আচ্ছা, এইবার দেখুন কার্তিকের বাহন কি? জোরে বলুন, ময়ূর। আচ্ছা, ময়ূরকে কেন বাহন করলো? ময়ূর ব্রহ্মচর্য ধারণ করে। প্রমাণ কি? ময়ূর ময়ূরী মিলন করে না, বাচ্চা হয়। প্রশ্ন করবেন কেন হয়, বিজ্ঞান পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে, ময়ূর পেখম তুলে নাচে ভাদ্র মাসে, আর ময়ূর বীর্য স্খলিত করে, সেই বীর্য হাওয়া পেয়ে মুড়ির মতো আকার ধারণ করে, ময়ূরী খেয়ে নেয়, তার থেকে ডিম হয়। অর্থাৎ ময়ূর ব্রহ্মচর্য ধারণ করতে পারে। সেনা যারা হয়, সৈনিক যারা হয়, তারা ক মাস পর পর বাড়ি আসে? জোরে বলুন, 6 মাস, 1 বছর পর। কেন? সেনার প্রথম জিনিস হচ্ছে ব্রহ্মচর্য। দেখবেন যাদের ওই টিবি রোগ হয়, টিবি রোগ আগে হতো, এখন চিকিৎসা বেরিয়ে গেছে, তাদেরকে দেখবেন 6 মাস ধরে হসপিটালে রাখতো। কেন? বাড়িতে আসতে দিত না। ব্রহ্মচর্যটাকে ধরতে হবে, তবে তোমার রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আচ্ছা মায়েরা, দুর্গার বাহনকে বাঘ। আমি সবচাইতে অবাক হয়ে যাই কি জানেন, আমি কালকেও যেখানে গাইছিলাম 16 থেকে 17 হাজার মানুষ, তো বাচ্চা ছেলেগুলো মায়ের কোল থেকে উত্তর দিচ্ছে। এখানেও কিন্তু সিংহ বলে উঠছে, দেখছেন? ঘুম কিন্তু কারো নাই, শেষ পর্যন্ত দেখবেন তাকিয়ে থাকবে। তো লক্ষ্য করুন, সিংহকে কেন বাহন করলো? মা হলো বৈষ্ণবী, বাবা হলো বৈষ্ণব। তাহলে মা বৈষ্ণবী মহাত্যাগিনী, বাবা থাকে শ্মশান ঘাটে,
মা থাকে কৈলাসে, কিন্তু লক্ষ্য করুন মা হচ্ছে ত্যাগিনী। মা জগৎকে শিক্ষা দিল, আমি যেমন ত্যাগ স্বীকার করতে পেরেছি, এই দেখ আমি যাকে বাহন করেছি সেও ত্যাগ স্বীকার করে। একটা সিংহ 12 বছর পর স্ত্রী সঙ্গ করে, ওই জন্য সিংহকে নিতাই গৌর হরিবল বলে মা দুর্গা বাহন। তাহলে লক্ষ্য করুন মায়েরা, যে জায়গাতে ছিলাম সেই জায়গাতে এলাম। লক্ষ্মী পুজোতে আপনারা গতবারে বলে গেছি কি দেবেন না, যেটা বলুন লক্ষ্মী পুজোতে কলা। এবছর দিয়েছিলেন? ঠাকুর মশাই বলেছিল দিয়েছিলাম। না না, লক্ষ্মী পুজোতে কলা দিতে হয় কখন? লক্ষ্মী এবং নারায়ণ যখন যুগলে থাকে তখন কলা দেবেন। একা লক্ষ্মী থাকলে কলা নয়। কিন্তু এই যে কোজাগরী পূর্ণিমা গেল, কো জাগরি, কো 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 জাগরি, কে জেগে আছে মা দেখে, সারাত্রি জেগে থাকতে হয় মায়ের কাছে, কো জাগরি নিয়ম। এই জন্য কলা লেখা থাকে না ফর্দতে, দেখবেন ভালো করে ফর্দ লক্ষ্য করবেন ঠাকুরমশাই কাছে, কোলা কোলা কয়কাল লেখার কোলা। আপনার বলবেন অভিজ্ঞতা হলো কি করে? আমি আজ থেকে 15 বছর আগে পুরুলিয়াতে নতুন গান শেখার পর পুরুলিয়াতে গান গাইছিলাম। এই কথাটা একজনের কাছ থেকে শুনে বলে দিয়েছিলাম। একজন ব্রাহ্মণ ঠাকুর আমাকে বললেন, তুমি গান শিখছো, গান করছো, কিন্তু ভুল বলছো কেন? বললাম কেন? কলা দিতে নাই, দেখিয়ে দেবো তোমাকে কলা দিতে আছে। বললাম তাহলে আমাকে দেখাবেন একটু, তাহলে আমি ভুলটা ভেঙে যাবে। পরের দিন সকালবেলা আমি বাথরুমে গেছি, যখন ফিরে এলাম উনি তখন বই নিয়ে বসে আছেন, বৈষ্ণব ব্রাহ্মণ ভক্ত নিয়ে। উনি বললেন বাবা কিছু মনে করবেন আমি হেরে গেলাম। বলে কেন? সারা জীবন কলা দিয়ে এসেছি, সত্যি দেখলাম কোজাগরী পূর্ণিমা লক্ষ্মী পুজোর সময় কলা নয় কয়কাল একার কোলা, মানে তালের যে আঁটি, তালের যে শ্বাস। তখন আমি মনে মনে ভাবলাম যার কাছ থেকে আমি পেয়েছিলাম ওটা ঠিকই পেয়েছিলাম। উনি তখন বললেন বাবা জীবনে শিখতে শিখতে যাই। আর আমার গুরুদেব যিনি আমাকে তত্ত্ব দিয়েছেন তিনি বলছেন হিন্দু ধর্ম নিয়ে যদি কেউ তর্ক করে তো বাঁধাকপির মতো ছাল ছাড়িয়েই যাবে, কিন্তু কিছু আসল ছাড় পাবে না। বিভিন্ন জায়গাতে বিভিন্ন মত বলা আছে। যেমন দ্রৌপদী বস্ত্র পেয়েছিল, তার জন্য দুটো মত আমরা পাই। কোথায় দেখবেন? শিশুপালের মস্তক ছেদন করেছিল, তখন আঙুলটা কেটে গিয়েছিল কৃষ্ণের, দ্রৌপদী আঙুলটা ভেঙে দিয়েছিল কাপড় দিয়ে, এই জন্য পেয়েছিল দ্রৌপদী কাপড়। আর একটা জায়গা কি না, একজন মুনি গঙ্গা জলে স্নান করছে, আর দ্রৌপদী বলল মা স্নান, দ্রৌপদী বলল বাবা স্নান করছো, ওঠো আমি স্নান করব। সঙ্গে সঙ্গে মুনি বলল মা যে কাপড়টা পরে স্নান করছিলাম ওই কাপড়টা তুমি এক কাজ করো, আমাকে একটু টুকরো করে কেটে তোমার কাপড়টা দাও, তোমাকে আশীর্বাদ করবো। দ্রৌপদী কি করেছিল? নিজের কাপড়টা টুকরো করে দান করেছিল। তখন মুনি আশীর্বাদ করলো পারে লজ্জা নিবারণ করে, মা তোমাকে এইটুকু কাপড় তুমি আমাকে দিলে, তোমাকে আমি অনেক কাপড় একদিন দেবো। আচ্ছা বলুন তো তাহলে কোনটা নেবো? কোনটা নেবো আমরা? রাধারানীর শ্বশুরের নাম এক জায়গায় গোল ঘোষ পাই, এক জায়গায় বৈজন্তী ঘোষ খায়, এক জায়গায় মাল্য ঘোষ খায়। আপনি মাল্য ঘোষ জানেন, আমি বৈজন্তী জানি, আপনি গোল ঘোষ জানেন। মারামারি আমাদের হবে না? কোনটা ঠিক? এই নিয়ে মাঝে মাঝে আমরা তর্কে বিতর্কে পড়ে যাই, কিন্তু আসল তা নয়। আসল সার হচ্ছে ভগবত চরণ। আমরা তর্ক করব না, জানবো শুনবো, কিন্তু কৃষ্ণের চরণটাকে সার করে রাখবো। লীলাটির নাম হচ্ছে নরমের যজ্ঞ। মানে একটা বাচ্চা ছেলেকে মায়েরা যজ্ঞ করেন তো, যজ্ঞে কি দিন? বেলকাট দিন, আর কি দিন? ঘি দিন। কিন্তু আজকে বেলকাটও দেবে, ঘিও দেবে। একটা 8 বছরের ছেলেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। দেখে নিন সেই ছেলেটা বাঁচছে না মরছে। বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হলে তার কি লাভ হয় আজ প্রমাণ পেয়ে যাবেন। আসলে আপনারা ভগবানকে কেমন ডাকেন, ভক্ত কিন্তু পরীক্ষা করে, ভগবান পরীক্ষা করে দেখে ভক্ত কেমন ডাকছে, প্রমাণ দেখুন। একদিন নারদ মুনি দেখতে পেলেন মর্তধামে এসে একজন রাজা দান করছে। হরে কৃষ্ণ মায়েরা, একজন রাজা দান করছে। আপনাদের কাছে নিবেদন রইল দান আপনারাও করেন, কিন্তু বিচার করে দান করবেন। ধরুন আসতে, আপনি ধরুন আপনার সামনে 3টে ভিখারি এলো, আপনি কাউকে 5 টাকা দিলেন, কাউকে 3 টাকা দিলেন, কাউকে 2 টাকা দিলেন, তা বললে হবে না। আপনি যা দেবেন সবাইকে সমানই দেবেন। যাকে 5 টাকা দিলেন সে খুব খুশি হবে, যাকে 2 টাকা দিলেন তার কিন্তু মন খারাপ হবে। এই জন্য দান করার সময় যতজনকে দেবেন সমান দান দেবেন, একটু কমও নয় একটু বাড়তিও নয়। রাজার নাম ছিল নহুষ রাজা। বলুন রাজার নাম কি বললাম? জোরে বলুন দাদা ভাইরা, বলুন কি রাজা বললাম? নহুষ রাজা। এই নহুষ রাজা যজ্ঞ করছে, দানব্রত যজ্ঞ। তো এই যজ্ঞে সবাইকে দান করছে, চণ্ডাল ব্রাহ্মণ সবাইকে সমান। যে গরিব মানুষ তাকেও দিচ্ছে, যে ব্রাহ্মণ তাকেও দিচ্ছে। গরিব মানুষকে 500 টাকা ধুতি দিলে আবার ব্রাহ্মণটাকেও 500 টাকা ধুতি, মানে কোনো বিচার সমান, কোনো দুনমন নেই। তো নারদ মুনি মনে মনে ভাবলো একবার ভগবানকে গিয়ে খবরটা দেখে দিয়ে আসি যে হে গোবিন্দ, তুমি তো ভক্ত পরীক্ষা করো, এই দেখো নহুষ রাজা দান যজ্ঞ করছে, তুমি একবার এসে দেখে যাও সে কেমন দান করছে।
করছে। নারদ মুনি মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন। দাদা ভাইরা নারদকে চেনেন? এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, নারদ তো এরকম আসতে, এই নারদের কথা বলি নাই। যে নারদ আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে বলে বেড়াই, এটা কিন্তু নয়। কোন নারদ? যে নারদ ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়, আমি সেই। আচ্ছা, নারদ কি বাজাই? গিটার। গিটার বাজাই। সেতার বাজায়, সেতার। ও যা, বিনা। যা, খুশি হলাম। নারদ কি বাজায়? বিনা। আচ্ছা, নারদের বাহনের নাম কি? এরোপ্লেন। বাবা, এ তো দেখছি আপনারা সব জেনেই বসে আছেন। তো নারদ কি করলো? বিনা বাজাতে বাজাতে ঢেঁকির উপরে চেপে চললো কোথায়? ভগবানকে খবরটা দেবার জন্যে। নহুষ রাজা দান করছে। তিমির বিদারি বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ছদে তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ছদে। তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ছদে। আর তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। দয়াল শিরোমণি করুণার ক্ষণে তুমি দয়াল শিরোমণি করুণার ক্ষণে। দয়াল শিরোমণি তুমি দয়াল শিরোমণি করুণার ক্ষণে। দয়াল শিরোমণি করুণার ক্ষণে তুমি দয়াল শিরোমণি করুণার ক্ষণে তব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে শোধা ছড়ে। তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ছড়ে। আর তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। নারায়ণ নারায়ণ। নারায়ণ। ভগবান বললেন, নারদ তুমি এত খুশি কেন? ভক্ত দেখলে আমার খুশি হয়। এই নারদ কি এমন দেখলে? ঠাকুর, মর্তধামে একজন দানি দেখলাম। কি নাম তার? নহুষ রাজা। কেমন দানি দেখলে? নারদ বর্ণনা করছে। আমি দেখে এলাম নয়নে ভরি ও সে করিছে দান দুকর জুড়ি। আমি দেখে এলাম নয়নে ভরি আহা! আমি দেখে এলাম আহা! দেখে নয়নে ভরি ভরে পরিছে দুঃখের জড়ি চণ্ডাল ব্রাহ্মণ না করে গণ দানি রাজন। চণ্ডাল ব্রাহ্মণ না করে গণ দানি রাজন।
চণ্ডাল ব্রাহ্মণ না করি গণ দানি রাজন ও যে চণ্ডাল ব্রাহ্মণ না করে গণ দানের যে বাজারা যাহা চাই তার কাছে তাহাই পাই যে বাজারে সদাই মুখে তোমারই কীর্তন ও যে সদাই মুখে তোমারই কীর্তন সদাই মুখে তোমারই কীর্তন ও যে নামি করে আর দান করে নামি করে আর দান করে রে নামি করে আর দান করে রে নামে করে আর দান করে নামি করে আর দান করে আমি কোটি জানে দানি করি রে এমন দানি দেখি নাই রে নামি করে আর দান করে রে দেখি আরে নামে করে আর দান করে দানি দেবি ওরে নামে করে আর দান করে এমন দানি দেখি ওরে নামে করে আর দান করে দান করে রে আজ সদাই মুখে তোমারই কীর্তন আপনি দোকানে সোনা বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এই সোনার মধ্যে খাদ আছে না সোনা আছে। আপনি ভগবানকে ভক্তি সোনা দেবেন, তখন ভগবানও কিন্তু একটু চেক করে দেখবে আপনাকে পরীক্ষা করে আপনার মধ্যে ভক্তিটা পাকা আছে না কাঁচা আছে। এই যেমন কীর্তন শুনতে বহু ভক্ত এসছে, দু চারজন দেখবেন মাস্ক নিয়ে এসছে, খালি এদিক ওদিক তাকাচ্ছে, তাহলে আমার লেগে গেল নাকি। এই করতে করতে উনি খালি ব্যাগের মতো থুপুস থাপুস করে এখানে ওখানে করতে করতে ওর হরির দিকে মন নাই, ওর অন্য দিকে মন আছে। না না, এই কথাটা মাথায় রাখবেন। ভগবানের নামে যখন আপনি বসবেন, ভগবান আপনাকে পরীক্ষা করে দেখবে, কেন আপনি কতখানি আমার হয়ে বসেছেন। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন তাদের কাছে নিবেদন, ভগবানের নামে যখন বসবেন পাক্কা বসবেন, কারণ ভগবান পরীক্ষা করবে যে তোকে যে এত সুন্দর শরীর দিলাম, এত টাকা দিলাম, এত গাড়ি দিলাম, তা তুই আমার জন্য কতটা দিলি, পরীক্ষা করতে থাকে। এই জন্য ভগবান পরীক্ষা করে দেখে। তাই ভগবান পরীক্ষা করার জন্য আসছেন নহুষ রাজাকে, তিনি কত বড় দানি। তার আগে বলে রাখি, আপনার বাড়িতে যখন ভিখারি দান চাইবে, মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিছু দাও, আপনি যখন দেবেন তখন এক হাতে দেবেন না, কিন্তু সবার কাছে নিবেদন রইল, যে যেখানে কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনুন, যখন দান দেবেন তখন এক হাতে দেবেন না। ধরুন 1 টাকার কয়েন কাউকে দিচ্ছেন, তাই তো 2 হাতে দেওয়া যায় না। আপনি দেবেন কেমন করে, আমার দিকে তাকিয়ে নিন, এরকম ভাবে দেবেন, 1 হাতে ছুঁয়ে। আপনি চাল দিচ্ছেন, 1 হাতে দেবেন না, পাত্র নিয়ে আপনি 2 হাতে দেবেন। শুধু দিলে হবে না, সে যে হরে কৃষ্ণ নাম করে আপনাকে দানটা দিল, চাইলো, আপনি কিন্তু দান দেবার সময় বলবেন হরে কৃষ্ণ। যদি লজ্জা করে মনে মনে বলবেন জয় নিতা কিংবা হরে, ওটা বলে দেবেন। কাল থেকে যারাই ভিক্ষা দেবেন মনে মনে কিন্তু ওইটা বলতে বলতে দেবেন হরে কৃষ্ণ, মানে উনাকে দিলেন না, কৃষ্ণের নামে নিবেদন করে উনাকে দিলেন, এটা মাথায় রাখবেন। তবে হ্যাঁ, আপনারা তো বহু দান দিয়েছেন, পরবর্তী ক্ষেত্রে কিন্তু কাল থেকে দান করলে আপনারা করবেন না। বাড়ির বাচ্চা যদি বাড়িতে বসে থাকে, বাড়ির বাচ্চাকে দান করান কেন, তাকে যদি ছোট থেকে দেওয়াতে শেখাবেন তাহলে বড়তেও আপনাকে দেবে। আর যদি ছোট থেকে ওকে দেওয়াতে বন্ধ করাবেন, এরকম করাবেন, তাহলে বড়তেও কিন্তু আপনার কাছে এরকম করেই ছেড়ে দেবে। এই জন্য যেমন তৈরি করবেন আপনি সেরকম পাবেন। লক্ষ্য করুন, নহুষ রাজার দানের কথা শুনে ভগবান নারায়ণ নারদকে বলল, নারদ তাহলে আমি একবার দেখে আসি পরীক্ষা করে কেমন দান দিচ্ছে। নারদ মুনি বলছে তাহলে চলো। বলে তোকে যাবার দরকার নেই, আমি একা যাব। ভগবান যাচ্ছেন কেমন, বৈষ্ণব ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করি।
বৈষ্ণব এবং ব্রাহ্মণের মধ্যে তফাৎ কি? আমি বলি নাই, পণ্ডিত বলছে। ব্রাহ্মণকে প্রণাম করলে ব্রাহ্মণ ঘুরে প্রণাম করে না, কিন্তু বৈষ্ণবকে প্রণাম করলে বৈষ্ণব আবার ঘুরে প্রণাম করে। এইটাই বৈষ্ণব এবং ব্রাহ্মণের মধ্যে তফাৎ। তবে হ্যাঁ, যদি কেউ ব্রাহ্মণ হবার পরও বৈষ্ণব হতে পারে, তার আবার বিরাট লাভ আছে। ভগবান আজকে দেখালেন জগতে এসে ব্রাহ্মণ বৈষ্ণব বালকের বেশ ধারণ করে নৌস রাজার কাছে পরীক্ষা করতে আসছে। কিভাবে যাচ্ছে? অঙ্গে নামা বলি, কন্ধে ভিক্ষারে ঝোলি, অঙ্গে নামা বলি, কন্ধে ভিক্ষারি ঝুলি। এইটুকু বাচ্চা বামন, বামন বামন মানে বুঝেছেন? বামন মানে বেটে বেটে, এইটুকু রূপ ধারণ করে ব্রাহ্মণের বেশ ধারণ করে, বৈষ্ণবের বেশ ধারণ করে, তিলক নিয়ে, মালা নিয়ে, নামাবলি নিয়ে, অঙ্গে নামা বলি, কন্ধে ভিক্ষারে ঝুলি, অঙ্গে নামা বলে কন্ধে ভিক্ষার ঝুলে, কুমণ্ডল করি করি, অঙ্গে নামা বলি, কন্ধে ভিক্ষারি ঝুলি, কুমণ্ডল করে করি, তিলক ললাটে রাজপুর গোঠে, তিলক ললাটে রাজপুর গোঠে, তিলক ললাটে রাজপুর গোঠে, তিলক ললাটে রাজপুর গোঠে, চলিলেন শ্রীহরি, তিলক ললাটে রাজপুর গোঠে, চলিলেন সে। আরে চলছে কেমন গোলক বিহারী, আমার চলেছে কেমন গোলক বিহারে, চলছে কেমন। চলে যায় গো। গোলক বিহারী চলে যায়, চলে যায়, আমার চলছে কেমন গোলক বিহারে, ওই যে বৈষ্ণবে ব্রাহ্মণের বেশি ধরি, চলছে কেমন গোলক বিহার, আমার বৈষ্ণব ব্রাহ্মণের বেশ ধরি, চলছে কেমন গোলক বিহারী, বেশি ধরে চলেছে কেমন গোলক বিহারি, চলেছে কেমন গোলক বিহারি, চলেছে কেমন গোলক বিহারী, চলিলেন শ্রীহরি। আপনারাও কিন্তু তিলক দিতে পারেন। ব্রাহ্মণ বৈষ্ণব ভগবান যেমন দিলেন তিলক, আপনার তিলক দিতে পারেন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আমাদের সবচাইতে হিন্দুদের লজ্জার ব্যাপার, আপনাদের বাঁকুড়া জেলার কথা বলি নাই, আমি আমার জেলাতে বিভিন্ন জায়গাতে দেখেছি, যদি কোনো একজন মা বা বাবা একটু তিলক মালা নিয়ে বাড়িতে কীর্তন করে হাত তুলে তুলে, পাশের বাড়ির লোকগুলো সব পাঁচির থেকে দেখে আর বলে, বাবা দেখ কত বড় ভক্ত হলো, ওর বাড়িতে বোধহয় ভগবান আগে আসবে। মানে ঠাট্টা করার জন্য আমরা তৈরি হয়ে আছি আর কি। এই জন্য হিন্দু সমাজ দিনের পর দিন পিছোচ্ছে, হিন্দু সনাতন ধর্ম দিনের পর দিন নিচের দিকে নামছে। মায়েরা সাবধান থাকবেন। যত পণ্ডিত দেখতে পাবেন সব চায়ের দোকানে, দেখবেন কিছু মনে করবেন না, যত পণ্ডিত দেখবেন সব চায়ের দোকানে বসে থাকে। কেন? চায়ের দোকানে আপনি যত রকমের মানে আলোচনা আছে, সব এক কাপ করে চা খাবে আর বুদ্ধি গোজাবে দেখবেন। ওই যে চায়ের দোকানে পণ্ডিতের সংখ্যা বেশি হয়। না না, আপনাদের এই জায়গার জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বললাম আর কি। তো সব জায়গাতেই আছে নাকি? আচ্ছা, এইদিকে তাকাবেন, মন দিয়ে শুনে নেবেন কথাগুলো। বলছে তিলক আপনি করতে পারবেন কি করে? তুলসী মন্দিরে যখন গাছে জল ঢালবেন, তখন গাছে জল ঢালার পর যে তুলসী গাছের নিচে মাটিটা রয়েছে, আপনি এই আঙ্গুলটা করে তিলকটা নেবেন। যে যেখানে বসে আছেন এই আঙ্গুলটা করে তিলকটা নেবেন। প্রশ্ন করবেন, এই আঙ্গুলটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা কি, এটা কি, এটা কি অনামিকা, এটার নাম কি কনিষ্ঠা। তো প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এই আঙ্গুলটা দিয়ে কেন নেবো, অন্য আঙ্গুলে নেবো না কেন? যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা সবাই জানেন গুরুমন্ত্র ভজনা হয় এই আঙ্গুলটা দিয়ে শুরু হয়।
দেখবেন আপনারা যারা গুরুমন্ত্র নিচ্ছেন দেখবেন এই আঙ্গুল থেকে শুরু হয়। এটা অনামিকা মানে এর নাম নেই তা নয়, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। যখনই তুলসী পাতা গোবিন্দের চরণে দেবেন তখন এই আঙ্গুলটা করে ধরে দেবেন। কিন্তু আমাকে এরকম করে দিই, কিন্তু এই আঙ্গুলটা লাগাতে হবে। বাতাসা দেবেন এই আঙ্গুলটাতে দেবেন। তুলসী মঞ্জুরি ভগবানের চরণে দিতে নেই, ভগবানের মাথায় দিতে হয়। অনেকের ইচ্ছা হয়, একজন আমাকে প্রশ্ন করলো, প্রদীপবাবু আমার খুব ইচ্ছা হয় ভগবানের মাথাতে একটা সোনার মুকুট পরাবো, গরিব মানুষ পরাতে পারি না। শাস্ত্র প্রমাণ দিয়েছে সোনা কিনবার যদি ক্ষমতা না থাকে তাহলে তুলসীর যে মঞ্জুরিটা রয়েছে না, ওই মঞ্জুরিটাকে তুলে ভগবানের মাথায় দিন, সোনার মুকুটের সমান হয়ে যায়। বৈষ্ণব জগতে প্রতিটি কথা মানুষকে দেখিয়ে দিয়েছে, এইভাবে করলে কিন্তু কাজ হয়ে যায়। তবে শুনে রাখুন, আপনাদেরকে যে কথাটা বলছিলাম যে আমাদের হিন্দু সমাজে যদি হরিনাম কেউ করে তার পেছনে প্রথম লেগে, যেমন আমার পাশের বাড়িতে একটা মেয়ের বয়স 23 বছর, তার 2 বছর একটা বাচ্চা হয়েছে, তো ও অন্নপ্রাশন হওয়ার পর থেকে নিরামিষ খাওয়াচ্ছে। তো পাশের বাড়ির মেয়েটা বলছে, দিদি এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছ, দেখবে বাচ্চাটা দুর্বল হয়ে যাবে। তখন মেয়েটি কেমন উত্তর দিচ্ছে দেখুন, আচ্ছা আমার ছেলেকে আমি কি খাওয়াবো না খাওয়াবো তাতে আপনার তো ব্যথা কিসের? মানে ওনারা বলতে চাইছেন আমরা এই দলে আছি, তুইও এই দলে খা। তার মানে জেনে নিন, যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো, আর যারা আমিষ খায় তারা হলো কলা গাছের মতো। বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে, আর কলা গাছ হুড়হুড় করে বাড়ে আর হুড়হুড় করে মরে। দেখবেন না, অনেকে দেখবেন ট্রেনে যায়, সিঙ্গারা সিঙ্গারা দাও, চপ চপ দাও, ঝালমুড়ি ঝালমুড়ি দাও, মানে হাইড্রেন করে দিয়েছে ভেতরটাকে। ওখানে গোবিন্দ আসবে কি করে? যে জায়গাটাকে নোংরা করে দিয়েছে, পবিত্র ভাব নাই, সেখানে আসবে কি করে? জেনে নিন, মাংস কিন্তু মানুষের জন্য নয়। মাংস না না, তাহলে কাল থেকে ছেড়ে দেবেন, ছেড়ে দিন না, দোকানগুলো সব বসে বসে মাছি তাড়াবে আর কি, ছেড়ে দেবেন না। তবে বলে দিই, এত সহজে ছাড়তে না, আমি বলে দিই আপনাদেরকে, মাংস কারা খাই বিচার করবেন। দেখবেন বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো, জোরে বলুন, দেখবেন সামনের দাঁত দুটো বড়। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো। অনেকে দেখছে যে আমি খাই খুব, তাহলে আমার এরকম বড় আছে। না না, আপনাদের জন্য নয়, কিন্তু মায়েরা সবাই লক্ষ্য করুন, বলছে যে যত ভোগী সে তত রোগী। একজন বলছে পেট ভরে খাবো আর খাট ভরে যাবো, তো তুই তো যাবি খাট ভরে, পেট ভরে খাবি তো খাট ভরে যাবি না, এ কথা লক্ষ্য করুন। তাহলে যে যত ভোগী সে তত রোগী। দেখবেন যে যত খায়, আমাকে একজন পণ্ডিত খুব সুন্দর কথা বলেছেন, প্রদীপ বাবু এটা বলবেন, কলম দিতে বলবেন প্রত্যেকটা ভক্তকে। বলে কি, জীব মরে জীবে, জীব মরে জীবে। আমাকে বলল, এসেছেন প্রদীপ বাবু 4টা রসগোল্লা খান। আপনার পয়সা আমার পেট, 4টা কেন খাবো, একটা দিন না, আপনাকে খেতেই হবে। আপনাকে দিলে আপনি বলবেন দেন, মানে পেয়ে গেছে আর কি, এ বললে হবে না। কিন্তু নিয়ম হচ্ছে যে যত ত্যাগী সে তত নিরোগী। সিনেমার একটা নায়ক নায়িকাদেরকে একই রকম চেহারা দেখেন কেন? অত সোজা নয়, এই জায়গাতে হিসাব আছে বলে ফিটনেস আছে কিন্তু। আর আপনি হিসাব রাখবেন না তো বেহিসাবি হয়ে যাবে, শরীরে রোগ ধরবে, আর শরীরে রোগ ধরলে গোবিন্দ ভজনার উপযোগী দেহ তুমি পাবে না। যেই না নহুষ রাজা দান করছে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে, সব লোক তো লম্বা লম্বা, কিন্তু ভগবান পেটে রূপ ধারণ, বামন রূপ ধারণ করে গেছে। পেছন থেকে বলছে, রাজা নহুষ, রাজা রাজা বলে কথা, তাকে দিয়ে কেউ নাম ধরে ডাকে চমকে যাবে না? ভগবান মনে মনে ভাবলো, আমাকে তো তুমি দেখতেই পাচ্ছ না, সবার শেষে দাঁড়িয়ে আছি বেটে হয়ে, তাই আমি যখন তোমার নাম ধরে ডাকবো তখন তো তুমি চমকে যাবে, একবার আমাকে দেখার চেষ্টা করবে। তাই ভগবান ডাকলো, রাজা নহুষ রাজা। আসতে, নহুষ রাজা দান করতে করতে চমকে উঠলো, কে কে ডাকে রাজা নহুষ দান বন্ধ করে থরথর করে কাঁপছে। মন্ত্রী পাশ থেকে বলল, রাজা তুমি থরথর করে কাঁপছো কেন? রাজা নহুষ কেঁদে কেঁদে বলে, ওগো মন্ত্রী, এতদিন আমাকে সবাই ডেকেছে আমার নাম ধরে, কিন্তু এ কে এমন করে ডাকলো? আমার হৃদয় মন সব শিহরণ দিয়ে দিল। আমার বারবার কেন মনে হচ্ছে আমি তার চরণে গিয়ে পড়ি, একবার তাকে দেখতে পাই। কোথায় তুমি? কে ডাকে আমার? কাছে এসো।
তুমি কাছে এসো। এলো ভগবান, এইদিকে তাকাবেন। সামনে দাঁড়ালো এইটুকু বেটে বেটে ব্রাহ্মণ বেশ ধারণ করে, বালক ব্রাহ্মণ। কি চাও তুমি? দান চাই। কি দান চাও? তুমি যা চাইবে তাই দেবো। সবাইকে তো সমান দিই, তোমাকে অসমান দেবো। তুমি যা চাইবে। আমি এমন কিছু চাই না, 3 হাত জায়গা তোমার কাছে চাই। 3 হাত? হরে কৃষ্ণ, কথার দিকে নজর দেবেন। ভগবান বললো 3 হাত, 3 হাত জায়গা। তুমি 3 একর নাও, 3 হাত দেবো কেন? না, 3 হাত জায়গা তোমাকে দিতে হবে, কিন্তু শপথ করতে হবে তোমার মৃত্যুর আগে এই 3 হাত ভূমি তুমি কোনোদিন স্পর্শ করতে পারবে না। যদি তুমি ভুলবশত এই 3 হাত জায়গাতে নিজে একবার স্পর্শ করে দাও, তবে মৃত্যুর পরে তোমার আত্মা খালি ঘুরে ঘুরে বেড়াবে, কোনো দেহ প্রাপ্তি হবে না, তোমার আত্মার মুক্তি হবে না। রাজা মনে মনে ভাবলো, এইটুকু আমি শপথ করলাম, কিন্তু তুমি 3 হাত দান চাইলে? বলে হ্যাঁ, আমি 3 হাত দান চাইলাম। দানে দেহ তুমি 3 হাত, দানে দেহ তুমি 3 হাত ভূমি, দানে দেহ তুমি 3 হাত ভূমি, দেখো তুমি 3 হাত ভূমি। শোন বলিও হে রাজা, আজ দানে দেহ তুমি 3 হাত ভূমি, শোনো বলি ও হে রাজা। রাজা বলছে আবার তুমি 3 হাত বলছো, 3 একর চাও? না না, দানে দেহ তুমি 3 হাত, ও যে দানে দেখো তুমি 3 হাত ভূমি, দানে দেহ তুমি 3 হাত ভূমি, দানে দেখো তুমি 3 হাত ভূমি। শোন বলিও হে রাজা, আজ দানে দেহ তুমি 3 হাত ভূমি, শোনো বলি ও হে রাজা। তুমি শপথের দানি তুমি শপথের দানি রাখিও সম্মান, জানিবে জগৎ জনে, আজ জানিবে জগৎ জনে, জানিবে জগৎ জগে আজ জানিবে জগৎ জনে, জানিবে জগৎ জনে। এই, তোমাকে 3 হাতে দিতে হবে। 3 হাতে ভূমি করহ প্রদান, 3 হাত ভূমি করহ প্রদান, 3 হাতে ভূমি করহ প্রদান। 3 হাতে ভূমি করহ প্রদান। যদি বানা দাও এ দানে আমারে, 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 চলিয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আগারে, চলিয়া যাইব আপন আগারে। চলিয়া যাইব আপন আগারে। সবারে কহিব দানের কথা, না রাখিলে তুমি শপথে কথা। না না না, মহারাজ দেহ দান, দেহ দান, আজ দেহ দানে দেহ দান, দেহ দান, দেহ দান, ও আজ দেখো দান, দেখো দান। 3 হাত ভূমি করহ প্রদান, দেহ দান, দেহ দান, 3 হাত ভূমি করহ প্রদান। দেহ দান, দেহ দান। মাইরা, দান করতে হবে 3 হাত ভূমি, আর 3 হাত ভূমি স্পর্শ করতে পারবে না। মহারাজ নহুস বলল, আমি কথা দিলাম বালক ব্রাহ্মণ, তোমাকে 3 হাত জায়গা দিলাম, এবং এত এত মানুষের সামনে শপথ করলাম, তোমার সামনে শপথ করলাম, মৃত্যুর আগে ওই 3 হাত জায়গা স্পর্শ করব না। যদি আমি স্পর্শ করে দিই, মৃত্যুর পরে আমার আত্মার মুক্তি হবে না। সবাই মিলে হাত তুলে আমার সঙ্গে গাইবেন। আজ থেকে কিন্তু ওই নহুস রাজা দান দেবার পর এই গানটা গাইতে লাগলেন। সবাই গাইবেন, কৃষ্ণ কেশব। কে যে নহুস রাজা মনে মনে ভাবছে, আমি ওই জায়গায় স্পর্শ করব না, দান দিয়ে দিলাম, খুব খুশি হলো, কিন্তু আমি এই গানটা গাইবো। ভক্ত মানুষ গাইছে, সবাই গাইবেন, কৃষ্ণ কেশব। সব আপনারা কিন্তু তালি দেবেন, কারণ আপনারা যে ক্যামেরা দেখতে পাচ্ছেন মা মনসা চ্যানেল, আপনারা দেখবেন প্রদীপ পাল মা মনসা চ্যানেল সার্চ করবেন, প্রচুর গান পাবেন। ওই মা মনসা চ্যানেল কিন্তু লাইভ দিচ্ছে আপনাদেরকে। আপনারা কেমন তালি দেবেন সেটা কিন্তু উঠে যাবে। 10 দিন পর গানটা যখন ইউটিউবে ছাড়া হবে, তখন বলবেন, দেখ আমি দিয়েছিলাম, তুই দিস নাই, তোর হাতটা ওঠে নাই। ওই জন্য সাবধান থাকবেন সবাই। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব,
মধুমাখা এই নাম। আপনারা দুঃখ করে গাইবেন, আনন্দ করে গান, সারা জীবন আপনার আনন্দে যাবে। সবাই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরে নাম মধুমাখা এই নাম, নাম নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হে রাম, হরে নাম মধুমাখা হে নাম। যাত্রা ফাংশন হলে তালি দেখবেন তখন জোরে জোরে হয়, কিন্তু হরিনামে তালি নরম হয় কেন? আসলে কৃষ্ণ ভক্তরা কেমন হয়? নরম হয়। কেমন নরম হয়? যেমন 32টা দাঁত আর একটা জিভ। জীবকে জিজ্ঞেস করছে একজন লোক, আচ্ছা জীব 32 জন দাঁতের কাছে তুই থাকিস কি করে? জীব বলল, আমি নরম বলেই কোনো রকমে টিকে আছি। ওই জন্য কৃষ্ণ ভক্ত যারা হয় তারা নরম হয়, কিন্তু খুব নরম হলে হবে না। রামকৃষ্ণ ঠাকুর আপনাদের বলেছেন, কি বলেছেন? যে কামড়াতে পারবি না পারবি, মাঝে মাঝে ফোঁস করতে ছাড়বি না। এই জন্য লক্ষ্য করুন, একদিন দাঁত 32টা জীবকে বলতে লাগলো, এ জীব, আমরা 32 জন, তুই একজন, ইচ্ছা করলে টুকরো করে কেটে কেটে ফেলে দেবো। জীব কিন্তু চুপ করে আছো, তো নরম, দেখছে পারবে না। তো জীব একবার মনে মনে রামকৃষ্ণ দেবের কথাটা স্মরণ করলো, ফোঁস করবো, কামড়াবো না, কিন্তু ফোঁস করবো। যখন বারবার দাঁত বলছে, এই ইচ্ছা করলে তোদের 32 টুকরো করে দেবো, জীব তখন বলছে, বেশি বাড়াবাড়ি করিস না, এমন একটা কাজ করবো না, 32 জনকে এখান থেকে সরিয়ে দেবো। দাঁত বলছে, কি করে পারবি? বলছে, কোনো একটা লোক রাস্তা দিয়ে যাবে, এমন গাল দেবো, এক চড়েই 32 জন জড়িয়ে পড়ে যাবে। তা এই জন্যে আপনারা নিতাই গৌর হরি বল, ফোঁস ফোঁস করতে হয়। হ্যাঁ, ফোঁস না করলে কিন্তু কামড়াবেন না, কিন্তু মাঝে মাঝে, সব সময় ফোঁস করবেন না, মাঝে মাঝে ফোঁস করবে। হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম, নাম নাম। উলধ্বনি। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যদি এখানে স্বামী স্ত্রী কেউ এসেছেন, খুব প্রেম সে তালি দেবেন, তাহলে আপনাদের একটা গন্ডগোল হবে না, কি জীবনে কোনোদিন ঝগড়া আপনাদের হবে না। বলে দিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, অনেকে মনে মনে, আচ্ছা আপনাদের ঝগড়া হবে না, একটি কাজ করতে বলবো, পারবেন তো? না বাদ দিয়ে দেবো। মায়েরা বলছেন, বলুন বলুন, ওই জন্য তো কীর্তন শুনতে আসা। যত গন্ডগোল তো ওনার সঙ্গে, বাকি কারোর সঙ্গে নাই। না না, এই দিকে তাকাবেন, যার সঙ্গে অভিমান করা যায় তার সঙ্গে প্রেম করা যায়, ওই লোকটার সঙ্গে ঝগড়া করা যায়, আবার ওই লোকটা 10 দিন না থাকলে মন বড় খারাপ হয়ে যায়। না, এটা সংসারের নিয়ম আর কি। তবে বলে রাখি মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা পাখির মতো, খুব যুক্তি দিয়ে শুনবেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা পাখির মতো, খুব চেপে ধরবেন মারা যাবে, হালকা করে ধরবেন উড়ে যাবে, যত্ন করে ধরবেন চিরকালে একই রকম থাকবে। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক। তবে হ্যাঁ আসতে, তবে হ্যাঁ স্বামী আসতে, তবে হ্যাঁ স্বামী স্ত্রী, কোন স্বামী স্ত্রী সুখী বলুন তো? কোন দম্পতি সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো যা আছে। দেখবে ভাই কি বলেছে দেখুন, একদম ঠিক। মানে ওনারা বলছেন, এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। না না, বলবো তো। এই জায়গাটা ঠিক না হলে ভজন কি করে হবে? সবাই মিলে হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম, নাম নাম নাম। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরে নাম মধুমাখা এই নাম। এই নাম জপ বলো আপনারি, এই নাম জপ বলো আপনারি।
ও তরে বাবা। তুমি জানো যাবে গো রাধে যাবে গো হাততালি দেবেন আনন্দে বাবা ওরে হারি ये मधुमाखा कृष्ण ना এই নামে দেবা করে উলুধ্বনি বাহ। তারা কোদা পৃথিবীরা যাবে গো দূরে এই মধুমাখা এই মধুমাখা হরি না জেরে বলুন রাধা রানী কি যত আপনাদের পাওয়ার কমবে তত আমার গান কমবে, পাওয়ার বাড়লে গান বাড়বে। রাধা রানী কি ইচ্ছা আছে দেখছি। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। নহুস রাজার বয়স হয়ে গেল, আস্তে আস্তে তার ছেলে যজাতিকে দায়িত্ব দিল। আস্তে যজাতিকে রাজ্যে বসালো রাজা করে, একটি মাত্র ছেলে নহুস রাজার, তাকে রাজ্যে বসালো। কিছু মনে করবেন না, এখন যারা সুন্দর চেহারা আছে, কম বয়স আছে, তারা এই বয়সটাকে দেখে কেউ ভাববেন না যে আপনার এই বয়সটা চিরকাল থাকবে। হরে কৃষ্ণ, চিরদিন কাহারও সমানে নাহি যায়। কথাগুলো শুনবেন, দামি কথা। মায়েরা, কোনো কোনো মাকে দেখতে পাই আমি, আপনাদের এখানে যেন বলি না, বিভিন্ন জায়গাতে কোনো মাকে দেখি খুব কালো রং, কিন্তু বাড়িতে গিয়ে এই দিকে তাকান, না না, নারায়ণ লক্ষ্মীকে বলছে লক্ষ্মী এত সুন্দর দেওয়ালটা দিলাম, তার বাবা চুন কাম করছে। যতই চুন কাম করুক, ধুয়ে দিলে কিন্তু আমি যে রংটা দিয়েছিলাম সেইটাই থাকবে, উপায় নাই। চুন কামটা দেখে কেউ ভুলে যাবেন না, নইলে ঠকবেন। আপনাদের কাছে নিবেদন রইল, গোবিন্দ যা দিয়েছে ওটাকে সুন্দর করে রাখার চেষ্টা করতে হবে গোবিন্দের নামে। যেমন বিশ্ব সুন্দরী হয়, পেপারে আপনারা দেখেছেন। বিশ্ব সুন্দরী মানে এই নয় যে সে দেখতে বিশ্বের সবচাইতে সুন্দরী, তা নয়। তাই সুন্দরী তো বটে, তার সঙ্গে গুণাবলীগুলো সুন্দর থাকে। একটা ছেলে বা একটা মেয়ে দেখতে সুন্দর হলে বলে হবে না। শ্যামল ফুল দেখতে সুন্দর, কিন্তু তার কি হয়, একেবারে নিতাই গৌর হরিবোল হয়ে যায়, কোনো কাজেই লাগে না। এই জন্য বলে না, জামাই করব কিছু করতে হবে, শ্যামল ফুলের মতো করলে হবে না। আপনাদেরকে বলে রাখি, নহুস রাজার আস্তে আস্তে বয়স হলো, আপনাদের বয়স হবে। নহুস রাজা কি করছে দেখুন, ভালো করে চলতে পারছে না, 80 বছর বয়স হয়ে গেল। সে কি করছে, সে 3 হাত ভূমি যেখানে জায়গাটা দান করেছে, সেই জায়গায় গিয়ে কাঁদছে, স্পর্শ করে নাই। হরি দিন কবে মোর হবে বলো, হরি কবে মোর হবে। এই যে গানটা আমি গাইছি, যতজন এখানে বসে আছেন তারা শুনে রাখুন। এই গান আপনাদের গাইতে না হোক, অনুভব করতে হবে। এই যে সংসার করলেন, ছেলের জন্য মেয়ের জন্য এত করলেন, শেষ বয়সে যার জন্য আপনি এত করলেন, শেষে কিন্তু আপনি বোঝা হয়ে দাঁড়াবেন। এই জন্য বোঝা কিন্তু সংসারে, যারা বয়স হয়ে যাচ্ছে তারা সংসারে বোঝা হয়ে যাচ্ছে। কিন্তু পুত্র সন্তান, কন্যা সন্তান যদি ভালো জন্ম দেওয়া যায়, শুধু টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন তা নয়, বিবেকবান সন্তান তৈরি করুন।
দেখবেন শেষ বয়সে অন্তত দুটো খাবার জন্য কারো দরজায় যেতে হবে না। নহুষ রাজা আমার একটা সন্তান তৈরি করলো, যজাতি, পিতৃভক্ত মাতৃভক্ত নহুষ রাজা গাইছে, বয়স হয়ে গেছে। হরিদিন কবে মোর হবে বলো, হরিদিন কবে মোর হবে, আমি আশায় আশায় বসে রইলাম, তোমার দেখা পাবো কবে বলো, দিন কবে মোর হবে দোয়, হরিদিন কবে হবে। একজন কৃষ্ণ ভক্ত যদি 10 বছর বাঁচে তার লাভ আছে, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত না হয়ে পাষণ্ড লোক 100 বছর বাঁচলে সমাজের নষ্টের কথা আছে। বলবেন কেন? 10 বছর যদি একজন কৃষ্ণ ভক্ত বাঁচতে পারে মায়েরা, তবে আরো 100টা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়ে যাবে, আরো 100টা ভক্ত তৈরি করে দিয়ে যাবে। আর যদি অভক্ত পাষণ্ড জন্ম নেয়, ও হাজার হাজার অভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে। এই জন্য জন্ম যদি নিতে হয়, কৃষ্ণ ভক্ত হয়ে জন্মদিন, মৃত্যুর আগে অন্তত আরো 10টা কৃষ্ণ ভক্ত তৈরি করে যাবে। নহুষ রাজা কাঁদছে, আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না, হরি দিন কবে হবে। দেখুন কি বলছে, আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে হবে। বাবা, বৃদ্ধ যখন সংসারে বয়স হয়ে যায়, বৃদ্ধারা যখন বয়স হয়ে যায়, আপনার কাছে এক থালা খায় না। একটা বাচ্চা ছেলে যেমন এক মুষ্টি খায়, আপনার বাড়ির বৃদ্ধ বাবা মা এরা কিন্তু এক মুষ্টি খেতে চায়। ওই বাবা মাকে আপনারা বঞ্চিত করবেন না, কিছু দেবেন। কেন? ওরা এইটুকুতেই খুশি হয়ে যায়। যত বয়স হয় তত দেখবে নিজেই বলে, আর বেঁচে থেকে কি লাভ আছে? চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কে কি বলে বুঝতে পারি না, পায়ে চলতে পারি না, এবার সংসারের বোঝা হয়ে যাব। যজাতির বাবা নহুষ রাজা কাঞ্ছার বলছে, পার কর হে তুমি পারেরো দয়াল হরি, পার কর হে পারের দয়া, তুমি পারের কর্তা, তুমি পারের কর্তা নিয়ে বার্তা, আমি তোমার চরণ কাঙ্গা, পার কর হে পারের দয়া। লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন। এই গানটি গাইতে গাইতে নহুষ রাজা বুঝতে পারে নাই, আমার দিকে তাকান, 3 হাত জায়গাতে স্পর্শ করে দিয়েছে। আর যেই না স্পর্শ করেছে, আকাশবাণী হলো, রাজা রহে তুমি কি করলে রাজা নহ, তুমি কি করিলে রাজা নহ, আমি ভুল করে ফেলেছি, তুমি কে? আকাশবাণী করে বলল, আমি সেই, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার মৃত্যুর পর তোমার আত্মা মুক্তি পাবে না। নহুষ রাজা কেঁদে কেঁদে বলল, যেমন যেমন অভিশাপ দিলে তার তো বিধান আছে, কি করলে মুক্তি পাবে বলে দাও। আকাশবাণী হলো, রাজা নহুষ, পুত্রের যদি থাকে হরিচরণে মতি, নহুষ তুমি শীঘ্র পাবে মুক্তি, নহুষ তুমি মুক্তি পাবে মৃত্যু কালো পরে, তোমার এমন পুত্র যদি নরমে কৃষ্ণ ভক্ত সন্তানের দরকার আছে, তবে পিতা উদ্ধার হয়ে যায় ধীরে।
যখনই মারা গেল নহুষ রাজা মৃত্যুর আগে নহুষ রাজা যজাতিকে বললেন, যজাতি কি এই দেখ আমি 3 হাত জায়গায় স্পর্শ করেছি, আকাশবাণী হলো পুত্রের যদি থাকে হরিচরণে মতি, পুত্র যদি শেষে নরমের যজ্ঞ করতে পারে, তুই যদি আমার মৃত্যুর পরে নরমের যজ্ঞ করতে পারিস আমার আত্মা মুক্তি পাবে। ছেলেটা কেমন দেখুন, বাবার হাতে পা দুটোকে দিয়ে কেঁদে কেঁদে বলল, বাবা কথা দিলাম কি পিতার আদেশ যদি পালন না করিতে পারি, জ্বলন্ত নলে আমার প্রাণ দিব ডারি। এইরকম ছেলে হতে হবে ঘরে ঘরে, এরকম সন্তান হতে হবে। কি সুন্দর বলছে দেখুন, বাবা তোমার ইচ্ছা যদি পূরণ করতে না পারি, নরমের যোগ্য না করতে পারি, শেষে আমি আগুন জ্বালিয়ে আমি নিজেই আগুনে ঝাঁপ দিয়ে দেবো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতিমা প্রিয়ন্তে সর্বদেবতা। নহুষ রাজা মারা গেল, আস্তে নহুষ রাজা মারা গেল, আমরাও মারা যাব। যজাতি মারা গেল, কিন্তু মৃত্যুটা এত সুন্দর হলো, এরকম শুয়ে আছে। বাবার শেষকৃত্য সম্পন্ন করে যজাতি চলে গেলেন গুরুদেবের কাছে। গুরুদেব, আমার বাবার মৃত্যুর পর আত্মার মুক্তি পাবে না, নরমের যজ্ঞের বিধান বলে দাও, কিভাবে নরমের যজ্ঞ করব। শাস্ত্রের বিধান শুরু করলেন গুরুদেব। শোন যজাতি, তোর বাবার নরমের যজ্ঞে কি করবে জানিস? 80 লক্ষ মণি চাই করতে সম্ভাষণ, আজি 80 লক্ষ মণি চাই করতে সম্ভাষণ, 80 লক্ষ মণি চাই করতে সম্ভাষণ, 80 লক্ষ মণি চাই করতে সম্ভাষণ, 80 লক্ষ মণি চাই করতে সম্ভাষণ। ও যে পট্ট বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ, ও যে পট্ট বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ, ও যে পট্ট বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ, পদ্ম বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি মানিক অঙ্গুরি, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি। ও যে 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি, ও যে 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি, ও যে 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি, 42 যোজন যজ্ঞশালা দেবে নির্মাণ করে। তোমরা দান দিবে গো, দান দেবে গো, দান দিবে গো, দেবে গো, ও যে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা, দেবে গো, লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা, দান দেবে গো, ও যে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা, দেবে গো, ও যে 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি, 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি, ও যে 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। হায় হায় 42 যোজন যজ্ঞশালা দেবে নির্মাণ করে। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরও সন্তান, আরে অষ্টম গর্ভে দ্বিজেরও সন্তান, ও যে অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরও সন্তান, অষ্টম গর্ভে অষ্টম বর্ষে নিজেরও সন্তান, ও যে হইবে সে কৃষ্ণ বরণ নাম সংকীর্তন, ও যে হইবে সে কৃষ্ণ বরণ নাম সংকীর্তন, ও যে হইবে সে কৃষ্ণ বরণ নাম সংকীর্তন। গানটা করে গেলে মানে বুঝতে হবে, 80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করতে হবে, সবাইকে পাটের কাপড় দিতে হবে, সোনার থালা দিতে হবে, সোনার ঝাঁটা আনতে হবে, 42 যোজন যজ্ঞশালা তৈরি করতে হবে। আর অষ্টম গর্ভের অষ্টম বর্ষের মানে 8 নম্বর গর্ভের 8 নম্বর ছেলে ব্রাহ্মণের হতে হবে। যদি সেই সন্তানকে পাও ধরে আনবে, তাকে কি করবে? যজ্ঞ মাঝে নিক্ষেপ করবে। তবে হ্যাঁ, তার রংটা যেন কৃষ্ণের গায়ের মতো হয়। মায়েরা বলুন তো, কৃষ্ণের গায়ের রং কেমন? হলুদ, লাল নাকি? ও আচ্ছা, কালো না, না, চৈতন্য চৈতামিত বললো আকাশে যে প্রচন্ড মেঘ আসে না, বৃষ্টি হবে, ওই রংটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং। কখনো নীল, কখনো তিনি কালো, কখন যে কোন ভাবে উদয় হয়, কিন্তু হলুদ নয়। কিন্তু আপনাকে হলুদ বলবেন না, লালও বলবেন না। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণবর্ণ সন্তান চাই। তো সেই সন্তানটা যদি তুমি পেয়ে যাও, কৃষ্ণ ভক্ত পেয়ে যাও, তাকে ধরে আনবে। তবে হ্যাঁ, যজ্ঞকুণ্ডে যখন নিক্ষেপ করবে, মৃত্যু ভয়ে সে যদি কান্নাকাটি করে, তবে নরমের যজ্ঞ পূরণ হবে।
কত কঠিন বিধান দেখুন, ছেলেটাকে ধরে আনবে ঠিক কথা, কিন্তু সেই ছেলে যদি কাঁদে আগুনে ঝাঁপ দেবার আগে, তাহলে কিন্তু আপনার জন্মের যোগ্য পূর্ণ হবে না। তাই সবাই মিলে প্রাণ ভরে একবার হাততালি দিয়ে কীর্তনটা করে নিন, যাতে পূরণ হয়ে যায়। সবাই হাত তুলুন, মজা আছে কিন্তু, আনন্দ পাবেন, আনন্দ পাবেন। সবাই হাত তুলুন, সেটা বলে কেউ বাদ দেবেন না কিন্তু, দেখুন মজা আছে। একবারে ক্যামেরা কিন্তু আপনাদের সামনে যাচ্ছে, আনন্দ করে। আজকে আনন্দ করবেন, সারা বছর আনন্দ যাবে। আজকে দুঃখ করবেন, আজকে দুঃখে যাবে। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে। আমি বলবো পকেটে কেউ হাত দেবেন না। যদি হাত তুলতে না পারেন আপনি হাত রাখবেন, কিন্তু হাত ওঠান। কেন বলুন তো? বাবা হয়েছেন, ছেলের জন্য ছেলের মুখটার দিকে তাকাবেন। আমি যদি ভদ্রলোক সেজে যাই, আমার ছেলে ভদ্রলোক সেজে যাবে। শেষ বয়সে আমি বুঝতে পারবো আমি কোন জায়গায় পৌঁছালাম। এখন থেকে কৃষ্ণ ভক্ত হন, নইলে শেষে কিন্তু আপনাকে পস্তাতে হবে। কৃষ্ণ বলি, কৃষ্ণ বলে। বাহু তুলে, বাহু তুলে। চলো রে মন, চলো রে মন। বৃন্দাবনে। দাঁড়ান, কালকে যেখানে ছিলাম ছাতের উপরে লোক বসে আছে, কোঠাতে বসে আছে, এত লোক যখন ওই যে কৃষ্ণ বলে সব হাত তুলেছে। আপনাদের এখানে হাত তুলেছেন, অন্ধকারে আছেন, আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি না। হাত তুলুন দেখি, একসঙ্গে তালি পড়বে। কৃষ্ণ বললি, বাহু তুললি, চলো রে মন বৃন্দাবনে। দিন তালি দিন। কৃষ্ণ বললি, বাহ, বাহু তুললি, চলো রে মন বৃন্দাবনে। আর একটু জোরে। কৃষ্ণ বললি, বাহু তুলি, চলো রে মন বৃন্দাবনে। বাজাও। কৃষ্ণ বললি, বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। ও দিদি, সবাই তালি দিচ্ছেন, আপনি কেন? এই নামে নেই কোনো। এ কি মশা মারছেন না কি করছেন? আরে যার ওখানে ভাবছে আমি অন্ধকারে বসে আছি, তোমার নজর ওইদিকেও গেছে, সব দিকেই যায়। এই যে মাস্টার মানুষ, কেন বলুন তো? আমি যদি শিক্ষক হতাম না, বহু ছেলেকে দেখতাম। শিক্ষক হতে পারি নাই, ভগবান আমাকে এই লাইনে এনেছে। ওই সবাই মিলে হাততালি দেবেন। কেন? যার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাববার কি? এই নামে নেই কোনো চিন্তা, হ্যাঁ, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। আস্তে। এক জায়গায় অনেকক্ষণ গান হতে দেখে একজন ব্যক্তি বলছে, এই দেখুন কেমন চালাক লোক, দেখুন আমাকে বলছে। বলে কেন? দু চারজন ঘুমোচ্ছে, জেগে যায়, তার ব্যবস্থা করলেন আর কি। ওই জন্য যারা মুসড়ে পড়েছিল তারা দেখলো যা পাশে কে আছে না আছে একবার দিয়ে দিই, আর দিয়ে দিলেই তো জেগে যাবেন, সজাগ হয়ে যাবে। দিন। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এ হরি নাম। উলুধ্বনি। এই নামে নেই কোনো ক্লান্তি, ক্রান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্রান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি,
নামে আছে শুধু শান্তি। আমরা 365 দিনে 320 দিন গান গাই, আমাদের ক্লান্তি নেই। আর আপনাদের দু একজনকে দেখছি, আমার দিকে তাকান, এই নামে নেই কোনো ক্লান্তি। আমি তো দেখতে পাচ্ছি, যতই বলুন দাদা ভাইরা, মাঝে আপনাদের দু একটা আছে, না থাকা নয়, কিন্তু এই নামে নেই কোনো ক্লান্তি। আস্তে, একজন বলছে আপনার ক্লান্তি থাকবে করে, কীর্তনে শেষ আপনি পেয়ে যাবেন, আমরা কি পাবো? বললাম না না, যে মিষ্টি দোকানে মিষ্টি তৈরি করে সে তো রোজগার করলো, কিন্তু যে কিনে সে তো রোজগার করলো, যে কিনে খেলো তারই কাজ। আপনাদেরই তো কাজ, আমাদের শুধু কিছুই না, যদি কিছু কৃপা করে পাই। এই নামে নেই কোনো ক্লান্তি, ক্রান্তি এই নামে আছে শুধু শান্তি। এ নামে নয় কোনো ক্রান্তি এ নামে আছে শুধু শান্তি দাদা, আপনাদেরকে বলছি একটু নেচে যান। কেন বলুন তো? ভবিষ্যতে ঠকতে হবে। যদি না নাচেন না, বডির ফিটনেস আনফিট হয়ে যাবে। আপনি এতেও নাচবেন না, মোটর সাইকেলে যাবেন, ঘরে বসে বসে টিভি দেখবেন, তো আপনি তো সামনের দিকে বাড়বেন, কমবেন কি করে? এই জন্য কমাতে, যে অনেকে দেখবেন সকালবেলায় দেখবেন কি করে, এইরকম এরকম করে। জিজ্ঞেস করি কি করছেন, আর বলবেন না মর্নিং ওয়াক করছি। না না, কেউ দেখবেন পেটের জ্বালায় সকালবেলা থেকে ঘর থেকে বেরোই, আর দেখবেন কেউ হজম করবার জন্য বেরোই। আপনাকে হজম করার দরকার নাই, হরিনামে যদি নাচতে পারেন না, হজম তো হবে, তার সঙ্গে গোবিন্দের কৃপা পর্যন্ত হয়ে যাবে। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। হরি বল। এই নামে নেই কোনো ক্লান্তি।